সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। তৃতীয়বারও অনুরূপ ভাবে সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। অনিবার্য কারণবশত আজকে 4টা 1 ঘন্টা বিলম্ব হওয়াতে আমি আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে আমি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্ম প্রবর্তক, সমস্ত ধর্মগুরু এবং সমস্ত ধর্ম সম্প্রদায়ের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। আজকে বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, আমি সবার অর্থাৎ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উদ্দেশ্যে আমি মৈত্রী বিতরণ করছি। সবার শত্রু মুক্ত জীবন, বিপদ মুক্ত জীবন, রোগ মুক্ত জীবন এবং সুখময় জীবন কামনা করছি। আজকে ধর্ম বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, সমস্ত সম্প্রদায়, সমস্ত দেশ, কেউ ধর্মের বাইরে নেই। সবাই কোনো না কোনো ধর্মের বন্ধনে, ধর্মের শৃঙ্খলে, ধর্মের নিয়মে আবদ্ধ। আপনার কেউ প্রথাগত সামাজিক নিয়মকেই ধর্ম বলে মানে, কেউ কোনো গুণীজন জ্ঞানীজন লিখিত নিয়মকেই ধর্ম বলে মানে, কেউ নিজ নিজ ধর্মগ্রন্থে লিখিত নিয়মাবলীকেই ধর্ম বলে মানে। এরকম বিচার বিবেচনা করলে দেখা যায় পৃথিবীতে নানা মানুষের নানা রকম মতাদর্শ, যুগে যুগে কালে কালে ধর্ম প্রবর্তকগণ
নানা রকম মতবাদ অথবা উপলব্ধ সত্য মানুষের জন্য প্রচার করে গেছেন। প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের যিনি প্রধান, তার কথিত উপদেশ, তার আচরিত নিয়ম সেগুলো সেই সম্প্রদায়, সেই গোত্র, বংশ পরম্পরা সেগুলো অনুকরণ করতে করতে আজকে সেসব মহাপুরুষদের কথিত উপদেশ প্রত্যেক সম্প্রদায়ের কাছে ধর্ম নামে অভিহিত হয়েছে, ধর্ম নামে পরিচিত হয়েছে। এখন আমাদের এটা বোঝা উচিত, এটা জানা দরকার, অথবা স্বপরীক্ষণের মাধ্যমে, আত্মনিরীক্ষণের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, গবেষণার মাধ্যমে আসলে ধর্ম কি জিনিস, প্রকৃতপক্ষে ধর্ম কি রকম, কি জিনিস, কোন ধরনের ধর্ম কি, তা জানা দরকার, তা বোঝা দরকার। দেখুন, আমি কোনো সম্প্রদায় বিরোধী নই, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ব্যক্তিগত মতামত। আর গৌতম বুদ্ধ, আপনারা যারা বুদ্ধের কথিত উপদেশ ত্রিপিটক যারা স্টাডি করেছেন, সেখানে এমন কোনো ওয়ার্ড নেই, এমন কোনো শব্দ নেই যা অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়াতে পারে, অন্য ধর্ম মান্যতার প্রতি, অন্য ধর্ম সম্প্রদায়ের প্রতি আক্রোশ জন্মগ্রহণ করতে পারে, বিদ্বেষ, হিংসা উৎপন্ন হতে পারে। এরকম কোনো বাক্য, এরকম কোনো শব্দ ত্রিপিটক শাস্ত্রের মধ্যে নেই, যা 2500 বছর পূর্বে বুদ্ধ উপদেশ দিয়েছিলেন। বরং সেখানে দেখা যায় সকল প্রাণীর জন্যই হিত কামনা করা এবং সুখ কামনা করা। বুদ্ধ নিজ মুখ থেকে যা উচ্চারণ করেছেন, অসংখ্য জন্ম নিরীক্ষণ করে, পরীক্ষণ করে, দীর্ঘ 6 বছরের মধ্যে 6 বছর কঠোর সাধনা ভাবনার মাধ্যমে অবশেষে জ্ঞান প্রাপ্ত হওয়ার পর বুদ্ধ দেখলেন, এই পৃথিবীতে এমন কোনো নারী পুরুষ দেখতে পাচ্ছি না যা ত্রিপিটক শাস্ত্রে উল্লেখ আছে ভিক্ষুদেরকে উপলক্ষ করে, সম্বোধন করে, উদ্দেশ্য করে বুদ্ধ বলেছিলেন, হে ভিক্ষুগণ, পৃথিবীতে এমন কোনো নারী পুরুষ দেখতে পাচ্ছি না যা অতীত ধর্মে মা ছিল না, বাবা ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, মেয়ে ছিল না, তারা পুত্র ছিল না,
এমন কোনো নারী পুরুষ বুদ্ধ দেখতে পায়নি বলেছে পৃথিবীতে। সেটা চিন্তা ভাবনা করলে বুদ্ধের এই বচন যারা বুঝতে পারবে, তারা কোনোদিন যারা বুদ্ধের শিক্ষা মান্য করে না তাদের প্রতি ঘৃণা, হিংসা, ক্রোধ জাগাতেই পারে না। কারণ তারাও তো অসংখ্য জন্মে আমাদের মাতা পিতা ছিল, তারাও তো আমাদের ভাই বোন ছিল, তারাও তো আমাদের পুত্র কন্যা ছিল। তাই বুদ্ধ বলেছেন, কার প্রতি বিদ্বেষ করা হবে ভিক্ষুগণ, কাকে আঘাত করা হবে, সবাই তো জ্ঞাতি হয়, সবাই তো আপনজন হয়। তাই বুদ্ধ বলেছিল, সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সমস্ত প্রাণী সুখী হোক। বুদ্ধের মুখ থেকে এই বাক্য উচ্চারিত হয়েছিল, এই বাক্য বুদ্ধের মুখ থেকে নির্গত হয়েছিল। এটা যদি কোনো ট্রেডিশনালি যারা বুদ্ধিস্ট তারা যদি এই কথার তাৎপর্য বুঝতে পারে, তাহলে সেখানে হিংসা বা ঘৃণার প্রশ্নই আসে না। এটা হচ্ছে জ্ঞানের কথা, এটা প্রজ্ঞার কথা। প্রজ্ঞা না থাকলে এটা উপলব্ধি করা যাবে না। তোতা পাখির মতো হয়তো বই থেকে মুখস্থ করা যাবে, কিন্তু উপলব্ধি করা যাবে না। তাই আমাদের জানা উচিত এই যে ধর্মের ব্যাপারে আপনার কেউ বলছে আংটি ধারণ করলেই ধর্ম হয়, মঙ্গল হয়। কেউ বলছে নিত্য ধর্ম প্রতিষ্ঠানে হাজিরা দিলেই ধর্ম হয়, ধার্মিক হয়। আর কেউ বলছে উপবাস করলেই ধর্ম হয়। দেখুন, উপবাসকে ডাইরেক্ট ধর্ম বলা যাবে না। আর কেউ বলছে দান দিলেই ধার্মিক হয়, ধর্ম হয়। আমাদের এটা দেখতে হবে ধর্ম কোন পথে আছে। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উপবাস পালন করলাম, এটা কি ধর্ম হয়নি? আপনি উপবাস পালন করে যদি এটাকে ধর্ম মনে করেন, তাহলে ধর্মের অন্যান্য অঙ্গগুলো তো অপরিপূর্ণ থেকে যাবে। এটা খণ্ডাংশের সত্য। আপনি যে ধার্মিক, খণ্ডাংশের সত্য, এটা নিয়ে তো আর পরিপূর্ণতা লাভ করা যায় না। আপনারা বলতে পারেন এটা কিরকম খণ্ডাংশের সত্য। যেমন ধরুন কেউ দান দিল, তো ওনাকেও এরকম চিন্তা করা উচিত হবে না উনি ধর্ম পালন করছেন। তো দান দেওয়ার পরে উনি যে ধর্ম পালন করছেন সেটাও বলা যাবে না, ওনাকে আর ধার্মিকও বলা যাবে না। হ্যাঁ, এটা খণ্ডাংশের সত্য। যেমন মনে করুন কেউ পূজা অর্চনা করল, তো এটাও ধর্ম এবং তাকেও ধার্মিক বলা যাবে না। যে অনেক পূজা অর্চনা করেছে, সেটাও ধর্ম, আর পূজারীকে ধার্মিক সেটাও বলা যাবে না। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন উৎপন্ন হতে পারে, তো তাহলে কিরকম করে হয়? যেমন এটা খণ্ডাংশের সত্য এ কারণে বলছি, গাছের বাকল গাছের অংশ হয়, গাছ হয় না। গাছের অঙ্গ হয়, গাছ হয় না। ঠিক অনুরূপভাবে উপবাস, পূজা, বিহারে যাওয়া, ধর্মশালায় যাওয়া, সেগুলো ধর্মের একটা একটা অঙ্গ হয়, ধর্ম হয় না।
যেমন বৃক্ষের পাতা বৃক্ষের একটা অঙ্গ হয়, বৃক্ষ হয় না সেটা। যেমন বৃক্ষের একটা ঢালপালা, বৃক্ষের শাখা প্রশাখা, সেটা বৃক্ষের অঙ্গ হয়, শাখা প্রশাখা হয়, বৃক্ষ হয় না সেটা, সেটাকে বৃক্ষ বলা যায় না। তাই দান ধর্মের একটা অঙ্গ হয়, অংশ হয়। দানকে আমরা পরিপূর্ণ ধর্ম বলতে পারি না, আর যিনি দান করেন তাকেও পরিপূর্ণ ধার্মিক আমরা বলতে পারি না। গাছের উপরের অংশ অর্থাৎ বাকলের পরে যে অংশটা আছে, গাছের যে মাংস, সেটাকেও বৃক্ষের মূল সার বলা যায় না। আপনার এভাবে আরেকটা জিনিস দেখুন, বৃক্ষ বড় হওয়ার ক্ষেত্রে আপনার যে শিকড় মাটি থেকে খাদ্যরস সংগ্রহ করে দেয়, মাটি থেকে খাদ্যরস সংগ্রহ করে দেয় বলেই শিকড়কে অবলম্বন করে বৃক্ষ বড় হয়, ফুল ফল প্রদান করে। কিন্তু যার অবলম্বনে, যাকে অবলম্বন করে বৃক্ষ বড় হয়েছে, সেই শিকড়কে আমরা বৃক্ষ বলতে পারি না, সেটা গাছের শিকড় হয়। আপনারা হয়তো বলতে পারেন যে আমি এই কারণে বলছি যে আমরা উপোস করলাম, সেটাও যদি ধর্ম না হয়, ধার্মিক না হয়, দান করলাম, ধর্ম জায়গায় গেলাম, সেটাও যদি না হয়, তাহলে কিরকম হয়? এই কারণে বলছি, দেখুন, যে শিকড়কে অবলম্বন করে বৃক্ষ বড় হয়েছে, সেই শিকড়কেও বৃক্ষ বলা যায় না, সেটা বৃক্ষের একটা অংশ বলা যায়। তো এই ক্ষেত্রে দেখুন, একজন ধার্মিক মানুষ, ধর্মপরায়ণ মানুষ সে প্রচেষ্টা করলে আর চিত্তকে কি করে বিকার থেকে মুক্ত করা যায়। ধর্ম এই কারণেই পালন করা হবে, এই কারণেই ধর্ম আচরণ করা হবে, কি করে কায়িক কর্ম পরিশুদ্ধ করা যায়, কি করে বাচনিক কর্ম পরিশুদ্ধ করা যায়, কি করে মনোকর্ম পরিশুদ্ধ করা যায়। যদি কেউ ধর্ম আচরণ করার পরও যদি কায়িক কর্ম তার পরিশুদ্ধ না হয়, তার বাচনিক কর্ম পরিশুদ্ধ না হয়, তার মনোকর্ম যদি পরিশুদ্ধ না হয়, তাহলে ভাববেন আপনি কোনো ধর্ম করছেন না, ধর্মের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। যদি ধর্ম পালন করতেন
তাহলে আপনার কায়িক কর্ম পরিশুদ্ধ হতো, বাচনিক কর্ম পরিশুদ্ধ হতো, আর মনোকর্ম পরিশুদ্ধ হতো। তাহলে যখন এই কায়িক কর্ম, বাচনিক কর্ম এবং মনোকর্ম যখন পরিশুদ্ধ হয়নি, আত্মহিত এবং পরহিতের জন্য যখন হচ্ছে না, তখন এটা ভাবতে হবে নিশ্চয় আপনি ধর্মের পথে নেই, নিশ্চয় আপনি ধর্ম পালন করছেন না, আপনি কোনো ধোঁকার মধ্যে পড়ে রয়েছেন, আপনি কোনো প্রবঞ্চনার মধ্যে পড়ে রয়েছেন, আপনি কোনো প্রহেলিকার শিকার হয়ে পড়ে রয়েছেন। ধর্ম পালন যদি করা হয়, তার চিত্তের মধ্যে যে বিকার, যেমন ক্রোধ বিকার, হিংসা বিকার, কামনা, বাসনা, লালসা, লোভ, এই যে মনের বিকার সমূহ আছে, এই বিকার সমূহ আস্তে 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 দুর্বল হবে। তার লোভ নামে বিকার, হিংসা নামে বিকার, তার দেশ নামে বিকার, তার কামনা বাসনা নামে যে বিকার চিত্তের মধ্যে জাগ্রত হয়, জন্মগ্রহণ করে, সেই বিকারগুলো যদি দুর্বল হতে না দেখা যায়, তাহলে ভাবতে হবে যাকে ধার্মিক বলা হচ্ছে, যিনি ধার্মিক বলে ধর্ম পালন করছে বলে জাহির করছে, দাবি করছে, তিনি ধর্ম পালন করছেন না। কারণ যদি ধর্ম পালন করা হতো, আচরণ করা হতো, তার কায়িক কর্ম কেন পরিবর্তন হচ্ছে না, তার বাচনিক কর্ম কেন পরিবর্তন হচ্ছে না, তার মনোকর্ম কেন পরিবর্তন হচ্ছে না, মনের মধ্যে যে বিকার সেগুলো কেন দুর্বল হচ্ছে না? তাহলে বুঝতে হবে ধর্মের সাথে কোনো সম্পর্ক তার সাথে নেই। তো কেউ যদি ধরুন মন্দির, মসজিদ, গির্জা, বিহার যেখানেই গমন করুক না কেন, অথবা যেখানেই প্রার্থনা করুক না কেন, অথবা যতই দান করুক না কেন, যদি তার কায়িক কর্ম যদি পরিশুদ্ধ না দেখা যায়, তার বাচনিক কর্ম যদি পরিশুদ্ধ না দেখা যায়, তার মনোকর্ম যদি পরিশুদ্ধ না দেখা যায়, তার মধ্য থেকে প্রতারণা, প্রবঞ্চনা, ঠকানো, হঠকারিতা, ধোঁকা, এই জিনিসগুলো, এই বিকার সমূহ যদি বারংবার তার মধ্যে প্রকাশিত হয়, অন্তত যারা ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা, ঠকানো এবং লোভ, হিংসা, মোহ, এই বিকার সমূহ যার মধ্যে দেখা যায়, দৃষ্টি গোচর হয়, তিনি গৃহস্থ এবং সন্ন্যাসী যাই হোক না কেন, শিক্ষিত কিংবা অশিক্ষিত, ধনী কিংবা গরিব, উনি যাই হোক না কেন, ডাক্তার, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, বিচারপতি, অথবা বুদ্ধিস্টিক ওয়ার্ক, ভান্তে, ভিক্ষু, স্থবির, মহাস্থবির, ত্রিবিডক, আচার্য, অথবা সাধনা ভাবনা করে সাধক, অথবা দূতাঙ্গ পালন করে দূতাঙ্গ দাবি, সে যেই হোক না কেন, যদি তার এই মনের বিকার সমূহ দেখা যায়, অন্তত তাকে অন্যান্য নামে আখ্যা দেওয়া গেলেও, তাকে ধনী বলুন, কোনো আপত্তি নেই, দরিদ্র বলুন, কোনো আপত্তি নেই, তাকে নানা নামে আখ্যা দিতে পারেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু যার মধ্যে এই বিকার সমূহ পরিলক্ষিত হয়, তাকে অন্তত আর যাই বলা হোক না কেন ধার্মিক অন্তত বলা যাবে না।
তাকে অন্তত ধার্মিক নামে আখ্যা দেওয়া যাবে না, অন্য সব নামে আখ্যা দেওয়া যাবে। শিক্ষিত, ডিগ্রিধারী, লেখক, লেখিকা, সাধু, প্রচলিত অর্থে সাধু বলা যাবে, কিন্তু ধার্মিক বলা যাবে না। হ্যাঁ, বলতে পারেন কিরকম সাধু? অধার্মিক সাধু। সাধু বলতে পারেন, কিন্তু ধার্মিক বলতে পারবেন না। সন্ন্যাসী বলতে পারেন, কিন্তু ধার্মিক বলা যাবে না। যদি বলতে হয় কিরকম সন্ন্যাসী? অধার্মিক সন্ন্যাসী। যেহেতু ওনার মধ্যে ছলনা দেখা যাচ্ছে, ওনার মধ্যে কুটিলতা, মলিনতা, ওনার মধ্যে এই বিকার সমূহ দেখা যাচ্ছে। ধর্ম পালন করলে এই বিকার সমূহ তো ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হতে হবে, এবং আস্তে আস্তে এই বিকার সমূহ মৃত্যুবরণ করবে। তো এই কারণে আপনার সবাইকে এটা বিচার করা দরকার, আমরা কেন ধর্ম পালন করব। অনেকেই হয়তো বলতে পারে মৃত্যুর পরে নরক যন্ত্রণা থেকে বাঁচার জন্য। সেটাও যথার্থ নয় মানুষের চিন্তা ভাবনা। আপনি বর্তমান আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জ্ঞাতি স্বজন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার দুঃখের কারণ হচ্ছেন। মরণের পরে স্বর্গে, নরক থেকে বাঁচার জন্য, স্বর্গে যাওয়ার জন্য ধর্ম পাচ্ছেন। সেটাও তো একটা প্রবঞ্চনা। সেটা তো নিজের সাথে নিজে প্রবঞ্চনা করা, সেটা বহু মানুষের সাথে প্রবঞ্চনা করা, বহু মানুষকে ধোঁকা দেওয়া। সেটাও ধার্মিকতার লক্ষণ নয়। ধর্ম এবং ধার্মিক আমাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করা দরকার। আপনার যেমন ধরুন, বহুজনের কল্যাণের জন্য যদি কেউ জীবনযাপন না করতে পারে, তাহলে এই কোন ধর্ম করছে, যা প্রত্যেকটা মুহূর্তে আরেকজনের দুঃখের কারণ হচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে, যা সামাজিক শান্তি বিঘ্নিত হচ্ছে। ধর্ম তো এমন হওয়া উচিত, আমি সুখে থাকবো, অপরকে সুখে থাকতে সাহায্য করব। আমি শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে থাকতে আমি সাহায্য করব। তো ধর্ম এরকম হওয়া উচিত, আমি যেমন ভালো থাকব, আমি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে ভালো থাকতে আমি সাহায্য করব। তাহলে আমরা বলতে পারি উনি ধর্ম পালন করছেন, তার মধ্যে ধর্ম আছে, তিনি ধার্মিক। সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সেটা গৃহস্থ হোক, কিংবা সেটা ধর্মগুরু হোক। আপনার দেখুন, মনের যে বিকার সমূহ, ক্রোধ, ক্রূরতা, হিংস্রতা, লোভ, দেশচিত্ত, মোহচিত্ত, প্রবঞ্চনা, প্রতারণা, হঠকারিতা, এই বিকার সমূহ যখন মনের মধ্যে উৎপন্ন হয়, তখন উনি স্বচ্ছতা হারিয়ে ফেলেন। তো স্বচ্ছতা যখন হারিয়ে ফেলেন, মন তখন অস্বচ্ছ হয়ে যায়, মলিন হয়ে যায়। কারণ এই বিকার সমূহ মনকে মলিন করে দেয়, মন আর পবিত্র থাকে না। তখন মন আর স্বচ্ছ থাকে না, মনের স্বচ্ছতা নষ্ট হয়ে যায়। তখন মন সমতা হারিয়ে ফেলে। সমতা ধর্মতা হয়, আর বিষমতা অধর্মতা হয়।
মন যখন সমতা হারিয়ে ফেলেছে বিকার সমূহের শিকার হয়ে, এই যে চিত্তে যে উৎপন্ন বিকার, সেই বিকার সমূহের শিকার হয়ে মন সমতা হারিয়ে ফেলেছে, স্বচ্ছতা হারিয়ে ফেলেছে। যখন মন স্বচ্ছতা এবং সমতা হারায়, তখন বুঝতে হবে উনি ধর্মচ্যুত হয়েছেন। সেটা যেই সম্প্রদায়ের মানুষ হোক না কেন, তার মনের পবিত্রতা হারিয়ে ফেলেছে, মনের স্বচ্ছতা হারিয়ে ফেলেছে। মনের পবিত্রতা, স্বচ্ছতা, সমতা যখন হারায়, তখন মন কলুষিত হয়ে যায়। কি দ্বারা? হিংসা দ্বারা, ছলনা, কপটতা, আপনার ক্রোধ চিত্ত, লোভ চিত্ত, সেই বিকার সমূহ মনকে মলিন করে দেয়। মেঘ যেমন উৎপন্ন হয়ে আকাশকে মলিন করে দেয়, আকাশের স্বচ্ছতা আর দেখা যায় না। তাই চিত্তের মধ্যে এই বিকার সমূহ যখন উৎপন্ন হয়, মন এরকম স্বচ্ছতা হারিয়ে ফেলে, তারা মনকে কবাট দিয়ে দেয়, ঢাকনা দিয়ে দেয়। তখন সেই ন্যায় অন্যায় বুঝতে পারে না, সে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক। তখন সেই পর আপন, মা বাবা, ভাই বোন, গুরুজন, ছোট বড়, সে তখন আর পরিমাপ করতে পারে না। কেন? সে বিকারগ্রস্ত হয়েছে, মলিনতা প্রাপ্ত হয়েছে। এই মুহূর্তে সেই অপরণীয় কর্তব্য সম্পাদন করে। তখন সেই এই সম্প্রদায় ওই সম্প্রদায় বিচার করে না। তখন সেই যে জায়গায় অবস্থান করবে, সে যেমন দুঃখী হয়, সেই পরিবেশের বাতাবরণকে সেই দুঃখী করে। সে যখন শান্তি থেকে বঞ্চিত হয়, আশেপাশে যারা থাকবে সবাই শান্তি থেকে বঞ্চিত হবে। সে যেমন দুঃখ সন্তপ্ত হয়, তার আশেপাশে পরিবেশ, আপনজন, জ্ঞাতি স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে সেই দুঃখ সন্তপ্ত করে দেবে। এটা স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম, এটাই বিধাতার বিধান, এটাই জাগতিক ধর্ম, এটাই স্বভাব ধর্ম। যার কারণে মন যখন সদ্ভাব, করুণা, এই বিকার সমূহ থেকে যখন মন বিমুক্ত থাকে, তখন তার মধ্যে সমতা থাকে, মনের স্বচ্ছতা থাকে। যখন ক্রোধ থাকবে না, হিংসা থাকবে না, কামনা বাসনা লালসা থাকবে না, ওই চিত্তের অবস্থা বিকার সমূহ থেকে বিমুক্ত হয়ে স্বচ্ছ ভাব ধারণ করে। চিত্ত তখন আপনার মলিনতা থেকে বিমুক্ত থাকে। তখন তার চিত্তের মধ্যে হিংসা, ক্রূরতা, লোভ, লালসা, কামনা বাসনার পরিবর্তে বহু মানুষের জন্যই করুণা জাগে, মৈত্রী জাগে, ভালোবাসা জাগে, আন্তরিকতা জাগে, সহমর্মিতা জাগে। তো এই সদ্ভাব, মৈত্রী, করুণা চিত্তে যখন জন্মগ্রহণ করে, তখন সেই বিচার করে না এটা হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, আপন না পর। তখন সে সবার সুখের কারণ হয়। এই অবস্থায় মানুষটা যেখানে থাকবে, সেখানে তার কারণে সেই পরিবেশকেও প্রভাবিত করবে। তারা সবাই সুখ অনুভব করবে, তারা সবাই শান্তি অনুভব করবে, যেহেতু তার মধ্যে সুখ শান্তি রয়েছে। এটি ধর্মের ভাব, ধার্মিকতার লক্ষণ। তো আপনার দেখুন, যে মানুষের মানসিক স্থিতি, মানসিক অবস্থা, আপনারা লাইভে যারা রয়েছেন, আপনারা একটু করে শুনতে পাচ্ছেন কিনা? এখানে বৃষ্টি শুরু হয়েছে, আপনারা একটু করে জানালে ভালো হবে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা? এখানে বান্দরবানে বৃষ্টি শুরু হয়েছে। আপনার যেটা বলছিলাম আপনাদেরকে,
এই যে ধর্মটা, তো দেখুন মানুষের যে প্রচলিত কিছু নীতি, যেমন ধরুন আমরা যতই বলি যে এই সম্প্রদায় ওই সম্প্রদায়, দেখুন আমি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমি বলতে চাই না, আমার সেই চিত্ত নেই, আমার সেই অভিলাষ নেই। আমি চাইছি দেশের শান্তি, পৃথিবীর শান্তি রক্ষা করা আমারও ধর্ম, আমারও কর্তব্য। তাই আমরা যদি একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করি, যেমন ধরুন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, একটু করে যদি আমরা বিচার করি, ধরুন কেউ যদি বলে এই সম্প্রদায় ওই সম্প্রদায় বিরোধী, এরকম প্রায় সময় শোনা যায়। এই সম্প্রদায় ওই সম্প্রদায় বিরোধী, এই ধর্ম ওই ধর্ম বিরোধী। যদি আমরা একটু বিচার করি, ধরুন এটা মুসলিম সম্প্রদায়, একটা আমি আপনাদের উপমা দিচ্ছি। আমি সকল সম্প্রদায়ের প্রতি আমি সম্মান প্রদর্শন করে জাস্ট আমি একটা উপমা দিতে চাইছি। কেউ হয়তো বলল ধরুন এটা মুসলিম সম্প্রদায়, এটা ইসলাম ধর্ম, তো দেখুন সেখানেও দেখা যায় সেখানে দ্বিধা বিভক্ত দেখা যাচ্ছে, একটা শিয়া আর একটা সুন্নি, অর্থাৎ সেখানেও দ্বিধা বিভক্ত হয়েছে। আবার কেউ যদি বলেন দুটো গ্রুপ আছে, তাতে কি হয়েছে, কিন্তু একটা আরেকটার বিরোধী দেখা যাচ্ছে। আবার যদি বলেন এটা হিন্দু ধর্ম, সেখানেও বিভাজন দেখা যাচ্ছে, সেখানেও যে দ্বিধা বিভক্ত দেখা যাচ্ছে। একটা সনাতনী, একটা আর্য সমাজ, সেখানেও দ্বিধা বিভক্ত, অর্থাৎ সেখানেও পরস্পরের বিরোধী। আবার দেখা যায় এটা বৌদ্ধ ধর্ম, সেখানেও দ্বিধা বিভক্ত, একটা মহাযানী একটা হীনযানী, অর্থাৎ থেরবাদী আর একটা মহাযানী, সেখানেও দ্বিধা বিভক্ত, পরস্পর বিরোধী। আবার যদি বলেন এটা খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান সম্প্রদায়, সেখানেও দ্বিধা বিভক্ত দেখা যাচ্ছে, যে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, সেখানেও দ্বিধা বিভক্ত, অর্থাৎ কেবল এক সম্প্রদায় আর এক সম্প্রদায় বিরোধী নয়, প্রত্যেক সম্প্রদায় স্ববিরোধীও বটে। তো এই যে ধরুন পরিস্থিতিগুলো বর্তমান পৃথিবীতে চলমান পরিস্থিতির সমস্যা, যেমন ধরুন আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন মুসলিমদের ক্ষেত্রে আপনার মুসলিমদের ক্ষেত্রে দেখা যায় আপনারা লাইভে যারা আছে তারা কথাগুলো বুঝতে পারছে কিনা, না আপনি নয়, না বাইরে যারা যারা আছে ওনারা তারা কি বলছে, দূরে যারা রয়েছে, আপনি যেখান থেকে দেখছেন এখানে কি অবস্থা? আওয়াজ শোনা যাচ্ছে? আওয়াজ শোনা গেলে ঠিক আছে, কথাগুলো পরিষ্কার বোঝা গেলে ঠিক আছে। তো যেমন ধরুন আমি কোনো সম্প্রদায়কে
অবজ্ঞা করছি না, আমি সম্মানের সাথে কেবল এটা একটু বলতে চাইছি মানুষ কিরকম নিজ নিজ সম্প্রদায়ের প্রতি কিরকম আসক্তি করে। যেমন ধরুন ইসলামে যেটা পাঁচ ইসলামের যে ধর্মে, সেখানে যদি আপনার যে পাঁচ রুকনের কথা আছে, কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, ধরুন সেটা বললে সাধারণত মুসলিমেরা খুব খুশি হয়, কেন এটা আমাদের কথা বলছে। আবার আপনার ধরুন এটা হচ্ছে ইসলাম ধর্মের পাঁচ রুকন, এটা বললে মুসলিমেরা খুব খুশি হয়, কেন বলছে আমাদের কথা বলছে। আমি সবার প্রতি সম্মান জানিয়ে কেবল এটা বলতে চাইছি, বর্তমান পৃথিবীতে সবাই নিজ নিজ ধর্মগ্রন্থে লিখিত শব্দগুলোর প্রতি কতটা আসক্তি করায়, কেবল শব্দের প্রতি, মান্যতার প্রতি নয়। মানুষের এরকম হয়েছে এখন বর্তমান। এবার ধরুন আবার ইসলাম ধর্মের শারীরিক বিধানের কথা যদি বলা হয়, ধরুন কোরআন, হাদিস, এসমা এবং কিয়াস, তো এই শারীরিক বিধান বললে ধরুন মুসলিমেরা খুব খুশি হবে, কেন হয়তো ওনারা বলবেন যে আমাদের বইয়ের কথা, আমাদের ধর্মের কথা বলছে। তো হিন্দুদের ক্ষেত্রে যম নিয়ম বললে ওনারা খুশি হয়ে যায়, কেন বলছে আমাদের কথা বলছে। খ্রিস্টান ধর্মে 10 কমান্ডমেন্ট বললে ওনারা খুশি হয়ে যায়, বলছে আমাদের কথা বলছে। আর পদ্মশীলের কথা বললে খুশি হয়ে যায় বৌদ্ধরা, বলছে আমাদের কথা বলছে। এই যে নিজের নিজের ধর্মের মধ্যে কিছু শব্দের প্রতি মানুষ কিরকম আকৃষ্ট, আমি আপনাদেরকে সম্মানের সাথে কেবল সেটা বোঝাতে চাইছি মানুষ কিরকম হয়ে গেছে এখন। অর্থাৎ শব্দের প্রতি মানুষ এতটা দুর্বল, আচরণের প্রতি নয়, ন্যায় নিষ্ঠার প্রতি নয়, ধর্ম বিনয়ের প্রতি নয়, কেবল আপন আপন ধর্মগ্রন্থে সম্প্রদায়ের মধ্যে প্রচলিত লিখিত কিছু শব্দের প্রতি মানুষ এতটা এখন চিত্তকে আবিষ্ট করে, নিবিষ্ট করে রেখে দিয়েছে মানুষ। তো সেখানে পরিস্থিতি এমন। এবং ধরুন তো যদি চিত্তকে যদি নির্মল না করে কেবল সম্প্রদায়ের মধ্যে যে শব্দগুলো রয়েছে, কায়িক কর্ম, বাচনিক কর্ম, মানসিক কর্ম শুদ্ধ না করে, পরিশুদ্ধ না করে, কেবল ধর্মগ্রন্থে লিখিত শব্দগুলোর প্রতি এবং সম্প্রদায়ের কিছু নিয়ম নীতির প্রতি এতটা আকৃষ্ট, কিন্তু আচরণ এবং পালনের ক্ষেত্রে নয়। যেমন ধরুন আমি বারবার এটা বলছি, সকল সম্প্রদায়, সকল ধর্মগুরুদের প্রতি সম্মান প্রদর্শন করে। কেবল আমি এটা বলতে চাইছি আপনাদেরকে, ধরুন একজন মুসলিম হয়তো বলবে আমি কট্টরপন্থী মুসলিম, একজন হিন্দু হয়তো বলবে আমি কট্টরপন্থী হিন্দু, খ্রিস্টান হয়তো এটা বলবে আমি কট্টরপন্থী খ্রিস্টান, একজন বৌদ্ধ হয়তো বলবে আমি কট্টরপন্থী, আমি বৌদ্ধ। আমি সব ত্যাগ করব, আমি এই বৌদ্ধ সম্প্রদায় ত্যাগ করব না। যে কোনো সকল সম্প্রদায় এরকম। এই যে মানুষের মধ্যে বর্তমান ধর্মের নামে মানুষ যেরকম যেই পথে চলেছে এখন, কিন্তু সবাই কট্টরপন্থী মুসলিম বলছে, কট্টরপন্থী হিন্দু বলছে, কট্টরপন্থী খ্রিস্টান এবং কট্টরপন্থী বৌদ্ধ বলছে। এই তো সম্প্রদায় সব। কিন্তু আমি এটা বলতে চাইছি আপনাদেরকে, সম্প্রদায় আর ধর্ম এক নয়, সম্প্রদায় আর ধর্ম ভিন্ন ভিন্ন।
আপনি কট্টরপন্থী একটা সম্প্রদায়, কিন্তু আপনার মধ্যে তো ধর্ম নাও থাকতে পারে। তো সম্প্রদায় থেকে কি লাভ হবে যদি ধর্ম ছাড়া সম্প্রদায় বেঁচে থাকে? আপনার কেউ বলছে না আমি কট্টরপন্থী ধার্মিক, সেটা কেউ বলছে না, ঠিক না? যে আমি কট্টরপন্থী ধার্মিক, সেটা কেউ বলছে না। এই কারণে যদি আমি এটা বলতে চাইছি, হয়তো আপনার মধ্যে সম্প্রদায় রয়েছে কিন্তু ধর্ম নেই। সম্প্রদায়কে ধর্ম বলে আঁকড়ে ধরে রাখলে এ তো মানব সমাজের অহিত হবে, হিত হবে না। কারণ সম্প্রদায় ধর্ম নয়, ধর্ম সম্প্রদায় নয়। আমি একটা আপনাদের উপমা দিই। ধরুন অন্ধকারে কিছু মানুষ ভালো করে দেখতে পাচ্ছে না, পথ চলতে পারছে না। তো একজন অভিজ্ঞ মানুষ, তাদেরকে দেখে খুব দয়া হলো। তো তাদেরকে দেখে খুব যখন দয়া হলো, করুণা হলো, তাদেরকে একটা আগুনের মশাল দিলেন। মানে এখন তো তখন ধরুন টর্চ লাইট আবিষ্কার হয়নি, বা ধরুন এরকম পরিস্থিতি আর কি, অথবা টর্চ লাইট ছিল না, সেই মুহূর্তে একটা আগুনের মশাল দিলেন। তো আগুনের মশালে মনে করুন এটা হচ্ছে আগুনের মশালে একটা লাঠি ব্যবহার করে না? তো ধরুন মনে করুন এই লাঠির অগ্রভাগে আগুনের ওই মশালটা, এটা লাঠিটা। তো আগুনটা এখানেই জ্বলছে। অনেক সময় আগেকার দিন এরকম ছিল, এই অন্ধকারে পথ চলতে গিয়ে এখানে একটা আগুনের মশাল দিত। আগেকার দিনে খুব ব্যবহার করতো, ঠিক না? এগুলো খুব ব্যবহার করা হতো তখন। তো এখন তো কিছু মানুষ অন্ধকারে পথ চলতে পারছে না, অন্ধকারে হাঁটছে দেখে কত রকম আপত্তিগত হতে পারে, গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। সেটা চিন্তা করে এক করুণাবান দয়াবান তাদেরকে একটা আগুনের মশাল দিলেন, বলে যাও তোমরা এটা নিয়ে চলে যাও। তো কালক্রমে আগুনটা নিভে গেছে, কেবল হাতে রইল লাঠিটা, আগুন তো নেই, তাই হাতে কেবল লাঠিটা রইল। এখন ওই করুণাবান মহাপুরুষ, শুদ্ধ পুরুষ, মুক্ত পুরুষ সবাইকে যে একটা লাঠি দিয়েছে, মশাল দিয়েছে, দুর্ভাগ্যবশত মশালে আগুনটা নেভে গেছে, কেবল এখন লাঠিটা আছে। এখন লাঠি থাকলে কি আর অন্ধকারে পথ চলা যায়? আগুন তো নিভে গেছে। তাই এখন নির্বাপিত নিঃসম্পন্ন লাঠিটা নিয়ে সবাই মারামারি করছে। এখন আর কেউ কাউকে পথ দেখাতে পারছে না, কেন? আগুন নিভে গেছে। এখন ঠিক বর্তমানে পরিস্থিতি হয়েছে, এখন লাঠি নিয়ে মারামারি করছে। কেন? আগুন নেই সেটা বুঝতে পারছে না, এখন কেবল লাঠি নিয়ে মারামারি আরম্ভ করে দিয়েছে, ঠিক না? এরকম হচ্ছে না? এখন এরকম হচ্ছে। তো ধরুন এমনও হতে পারে কেউ খুব কিছু মানুষ রস পান করতে চাইছে, রস, সেটা যে কোনো রস। তো একজন খুব করুণাবান মানুষ, তাদের দেখে খুব দয়া হলো। তো উনি এরকম একটা পাত্রে রস ভর্তি করে পাত্র দিলেন। তো রস ভর্তি করে যখন পাত্র দিয়েছে, পাত্রটা নিয়ে হাঁটতে হাঁটতে হুজুরকে পুরোটা যে হোক পাত্রটা ছিদ্র হয়ে গেছে, রসগুলো সব পড়ে গেছে, পাত্রটা নিয়ে ধরে আছে। এখন পাত্রটাকে, এখন তো রস, যতক্ষণ রস ছিল ততক্ষণ পাত্রের গুরুত্ব ছিল, এখন রস নেই, পাত্র নিয়ে মারামারি করলে কি হবে? আপনাকে শুদ্ধ পুরুষ মহাপুরুষ পাত্রটা দিয়েছিল রস সম্পন্ন পাত্র, এখন তো রস বেরিয়ে গেছে, এখন এটা নিয়ে বসে থেকে কাল লাভ হবে? এখন ধর্ম রসের মধ্যে এরকম হয়েছে, কেবল খালি পাত্র নিয়ে এখন পরে রয়েছে। এখন এই কারণে বর্তমান সময়ে মানুষের মধ্যে শান্তি নেই। এই কারণে কেন? ধর্ম পালন করছে না, কেবল মহাপুরুষেরা যা দিয়ে গেছে সেই অগ্নিমশাল, আগুন নেমে গেছে, লাঠি নিয়ে এখন মারামারি করছে সবাই, ধর্ম এখন পালন করছে না। তাই আমি সবার কথা বলছি না, কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রে এটা বলছি, একদম বলতে পারেন 95+99 হবে, এটা 99 হবে।
অর্থাৎ ধর্ম কোন পথে, মানুষ এখন সেই পথে নেই, মানুষ এখন বিপরীত পথে চলেছে। এখন একজন ধর্ম পালন করে, আরেকজন ঠাট্টা তামাশা ইয়ার্কি করে। তার মানে মানুষ এখন ধর্মের পথে নেই। এখন আপন আপন স্বার্থ চরিতার্থ করার জন্য, লাভ সৎকারের জন্যই, প্রভাব প্রতিপত্তির জন্যই মানুষ ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে এখন, ঠিক না? ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত লাভ সৎকার, ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি, এই ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তির জন্য, লাভ সৎকারের জন্য, ব্যক্তিগত সুবিধা আদায় করার জন্য মহাপুরুষদের প্রবর্তিত ধর্মকে তারা এখন অস্ত্র হিসেবে ব্যবহার করছে, মুক্তির মার্গ হিসেবে নয়, ঠিক না? এরকম না? মহাপুরুষদের প্রদর্শিত পথ, আচরিত নিয়ম, সেটা এখন মানুষ মুক্তির ক্ষেত্রে ব্যবহার করছে না। সেটা এখন কেবল আসক্তির বশত, লোভের বশত, কামনা বাসনার বশত কেবল সেটাকে অস্ত্র হিসেবে, ঢালপালা হিসেবে ব্যবহার করছে। মুক্তির ঢালপালা, মুক্তির মার্গ হিসেবে আর ব্যবহার করছে না এখন, ঠিক না? তো দেখুন, এখানে আপনার অনক বড়ুয়া, চট্টগ্রাম মহানগরের প্রধান দায়ক অনক বড়ুয়া, উনি একটা প্রশ্ন করেছেন, তথাগত বুদ্ধ আবিষ্কৃত ধর্ম কি? অনক বড়ুয়া চট্টগ্রাম শহরের, চট্টগ্রাম মহানগরের প্রধান দায়ক, উনি যেটা প্রশ্ন করেছেন, তথাগত বুদ্ধ আবিষ্কৃত ধর্ম কি? বুদ্ধ ধর্মকে কিভাবে দেবমানবের জন্য প্রচার করেছেন, এবং সত্য ধর্ম কি আর মিথ্যা ধর্ম বলতে কি বোঝায়, এই সম্পর্কে সহজ সরলভাবে জানার জন্যই প্রার্থনা সহকারে অনুরোধ করছি। এই চট্টগ্রাম মহানগরের প্রধান দায়ক ব্যবসায়ী শ্রী অনক বড়ুয়া, উনি যেটা প্রশ্ন করেছেন, ধর্ম, তথাগত বুদ্ধ আবিষ্কৃত ধর্ম কি? বুদ্ধ ধর্মকে কিভাবে দেবমানবের জন্য প্রচার করেছেন, এবং সত্য ধর্ম কি আর মিথ্যা ধর্ম বলতে কি বোঝায়? আপনার এখানে তিনটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, তথাগত বুদ্ধ আবিষ্কৃত ধর্ম কি? এটা আপনাকে দুই অ্যাঙ্গেল থেকে, দুই দৃষ্টিভঙ্গি থেকে বলতে হবে, এক অ্যাঙ্গেল থেকে বলা যাবে না। বুদ্ধ, এক্ষেত্রে বুদ্ধ আবিষ্কৃত ধর্ম একদিক থেকে বলতে গেলে, ধরুন, প্রাণী হত্যা না করা, প্রাণীকে আঘাত না করা ধর্ম। প্রাণী হত্যা না করা, প্রাণীকে আঘাত না করা, প্রাণীকে আঘাত যারা করছে সেখান থেকে বারণ করা, যারা হত্যা করছে সেখান থেকে তাদেরকে বারণ করা, নিরুৎসাহিত করা ধর্ম। এবার চুরি না করা, চুরি করার ক্ষেত্রে চিত্ত অগ্রসর না হওয়া, যারা চুরি করছে তাদেরকে বারণ করা, নিরুৎসাহিত করা ধর্ম। এবং বেবিচার না করা, যারা বেবিচার করতে তাদেরকে বেবিচারের ক্ষেত্রে উৎসাহিত না করা, নিরুৎসাহিত করা ধর্ম। যেগুলো মেনে চললে সমাজের মধ্যে শান্তি থাকে। এবং মিথ্যা না বলা, যারা মিথ্যা বলছে তাদেরকে সেখান থেকে বিরত করা এবং নিরুৎসাহিত করা, এটা ধর্ম। মদ, গাঁজা, আফিং, ভাং, এক কথায় নেশা জাতীয় কোনো কিছু গ্রহণ না করা এবং যারা গ্রহণ করছে তাদেরকে বারণ করা, নিরুৎসাহিত করা ধর্ম। একদিক থেকে এটা বুঝতে হবে এটা ধর্ম, যা মেনে চললে মানব সমাজের শান্তি আসে, সমাজ শান্তিতে থাকে, সুষ্ঠু পরিবেশ থাকে, সুন্দর সমাজ থাকে, পরিবারে শান্তি থাকে। তাহলে এই নিয়মগুলো যদি মেনে চলে, যেটা ধর্ম বলা হচ্ছে, বুদ্ধ এই যে পঞ্চনীতি দিয়েছে, যদি আমি এটা বলতে পারি, যদি আমি কোনো সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছি না, আমি ইন জেনারেল বলছি, আমি সবার উদ্দেশ্যে বলছি, যদি এই যে পঞ্চনীতি, পঞ্চশীল, চুরি না করা, প্রাণী হত্যা না করা,
আর প্রাণীকে আঘাত না করা। তাহলে প্রাণীকে হত্যা এবং আঘাত, সেখানে তো মনুষ্য থেকে অমনুষ্য সবাইকে বোঝানো হয়েছে। প্রাণী যদি প্রাণীকে আঘাত না করে, হত্যা না করে, এবং যারা আঘাত এবং হত্যা করছে তাদেরকে বারণ করে এবং নিরুৎসাহিত করে, তাহলে অনায়াসে শান্তি ফিরে আসবে, পৃথিবীতে আসবে না। আর যদি চুরি না করে, হাইজ্যাক না করে, পকেটমার যত কিছু আছে এখান থেকে যদি বিরত থাকে এবং সবাইকে বিরত থাকতে নিরুৎসাহিত বা উৎসাহিত করা, সে কাজগুলো যারা করছে তাদেরকে নিরুৎসাহিত করা যাতে সে কাজগুলো না করে। আর যারা বেবিচার তাদেরকে নিরুৎসাহিত করা, বারণ করা, মিথ্যা বলা আর নেশাগ্রস্ত হওয়া, সেখান থেকে যদি ফিরিয়ে নিয়ে আসা হয়, তাহলে আমি আপনাদের এটা বলতে পারি, বাংলাদেশে এবং পৃথিবীতে যদি এই নিয়মগুলো সবাই পালন করে, তাহলে দেশের মধ্যে কোন রকম আর্মি, পুলিশ এবং কারাগার লাগবে না। আর্মি, পুলিশ, জেলখানা আর লাগবে না। কারণ এগুলো না করলে জেলখানায় মানুষ যাবে না। মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারবে। দেশের মানুষের মা বোন রাতে বলুন আর দিনে বলুন টেনশন ফ্রি ভাবে যে কোনো জায়গায় আপন আপন কর্তব্য কর্ম করার জন্য বেরিয়ে যেতে পারবে। এবং আমি 100% নিশ্চয়তা দিতে পারি, এই পঞ্চনীতি যদি পালন করে, দেশের মধ্যে আর্মি, পুলিশ, বিডিআর, বিজেপি এবং জেলখানা আর লাগবে না, আইন শৃঙ্খলা বাহিনী আর লাগবে না, যদি সবাই এগুলো মেনে চলে। কেবল বাংলাদেশের কথা বলছি না, পৃথিবীতেও আর কোনো সৈনিক লাগবে না, পৃথিবীতে জেলখানা লাগবে না, সব জেলখানা লাগবে না। বাড়িঘরে আর তালা চাবি নয়, দরজাও লাগবে না, বাড়িঘরে দরজাও লাগবে না, তালা চাবিও দিতে হবে না। তাহলে দেখুন, এই নিয়মগুলোকে ধর্ম বলা হয়। যে ধর্ম মেনে চললে তালা চাবি ছাড়া ঘুমাতে পারে, মা বোনরা যে কোনো কাজে বেরিয়ে যেতে পারে। অফিস থেকে আপনি টাকা নিয়েছেন 1 লক্ষ টাকা, রাস্তায় নামার পর হাইজ্যাক নিয়ে গেছে, তাহলে অফিস থেকে 1 লক্ষ নয়, যতই টাকা নেন তাহলে বিপদের মধ্যে বিপদের সম্ভাবনা নেই, যদি এই নিয়মগুলো মানুষ মেনে চলে। এই কারণে মনের বিকার থেকে মানুষকে মুক্ত হতে হবে, যে বিকারের কারণে মানুষ এই কাজগুলো করছে। এবার আরেকদিকে বলতে পারি, উনি প্রধান দায়ক চট্টগ্রাম মহানগরী অনাগর, উনি ধর্ম কি জানতে চেয়েছে। যে আরেকদিকে বলা হয়, বুদ্ধ বলেছেন, সাতু সাসা বিনিমুত্তু ধাম্মা নামানাত্তি। বুদ্ধ বললেন, চতুর আর্য সত্য ব্যতীত দুঃখ থেকে মুক্তির মানব সমাজের সুখের জন্য আর ধর্ম থাকতে পারে না। অর্থাৎ আপনারা স্টাডি করে দেখলে বুঝতে পারবেন, চতুরার্য সত্যর আগে কোন রকম, যদিও এটা বুদ্ধ মানুষের জন্য বলেছেন, কিন্তু সেখানে কোনো বৌদ্ধ শব্দ নেই, বুদ্ধিস্ট শব্দ নেই, বুদ্ধিজম নেই, কেবল একটা ফর্মুলা। এটা কি করে দুঃখ থেকে মুক্তি লাভ করা হবে, কি করে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতে পারবে। তাই এই 4ই আর্য সত্য, এটা এই ধর্ম যেটা মানুষ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবে এবং সুন্দর সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থা গঠন করা সম্ভব হবে। 4ই আর্য সত্য, যা মুক্তি মার্গের চাবিকাঠিও বটে। দুঃখ থেকে মুক্ত হওয়া এটা একটা মার্গ। 4ই আর্য সত্য, যেমন দুঃখ আর্য সত্য, দুঃখের কারণ আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। এই 4টা আর্য সত্য। তো এটা একদিকে পঞ্চশীল, এটা ধর্ম, আর এদিকে 4ই আর্য সত্য, এটা ধর্ম, চতুরার্য সত্য। তো এবার প্রধান দায়ক যেটা জানতে চাইছেন, বুদ্ধ ধর্মকে কিভাবে দেবমানবের জন্য প্রচার করেছেন। তো বুদ্ধের সময়কালীন ত্রিপিটক শাস্ত্রে যা বর্ণিত আছে সেখানে দেখা যায়, বুদ্ধ অধিক সময় মনুষ্য এবং দেবগণ সবাইকে সময় দিয়েছেন, ধর্ম প্রচার করেছেন, দেবতা থেকে বুদ্ধ বুঝিয়েছেন। এবং বুদ্ধের সময় দেখা যায় যজ্ঞ এসেছিল, যজ্ঞকে বুদ্ধ ধর্ম দেশনা করেছেন, যজ্ঞ। তাহলে বুদ্ধ দেবতাদেরকেও ধর্ম হতা বলেছেন, যজ্ঞকেও বলেছেন এবং নাগদেরকে বলেছেন।
যেমন নাগের মধ্যে নাগরাজ বুদ্ধের কাছে আসতেন, ধর্ম শুনেছেন। তো এবং বুদ্ধ সবার জন্য, তবে তাদেরকে বুদ্ধ রাত্রি বেলায় ধর্ম দেশনা করতেন। দিনের বেলায় মানুষদেরকে, রাত্রি বেলায় দেবতারা আসতেন তখন, এবং দেবরাজ ইন্দ্র, অন্যান্য দেবতা এবং মহাব্রহ্মা, তো নাগরাজ, ওনারা বুদ্ধের কাছে প্রায় সময় আসতেন, বুদ্ধ তাদেরকে ধর্ম দেশনা করতেন। তো এবং বুদ্ধ সবার জন্য এইভাবে ধর্মকে আপন আপন দায়িত্বের মধ্যে ফেলে দিয়েছেন। বুদ্ধ কোনো জোর করেনি এবং কাউকে বাধ্য করেনি যে তোমাকে মানতে হবে। বুদ্ধ বললেন, দেখুন আমাদের এটা জানতে হবে, রাজা যা বলে তা আদেশ হয়, রাজা যাই বলেছে সেটা আদেশ হয়, গুরু যা বলে সেটা উপদেশ হয়। তো ধর্মের কথা আদেশ নয়, উপদেশ। আপনি মানলে মানতে পারেন, না মানলে না, সেটা আপনার ব্যাপার। তাই ধর্মের এটা উপদেশ হয়, রাজাটা আদেশ হয়। বুদ্ধ উপদেশ দিয়েছেন সবাইকে, সেটা কে মানবে কে মানবে না তার যার যার ব্যক্তিগত ব্যাপার। রাজার আদেশ অমান্য করা হলে জেলে দেয়, শিরচ্ছেদ করে, দণ্ড দেয়। কিন্তু ধর্মের ক্ষেত্রে এমন হতে পারে না। ধর্ম উপদেশ, তাই গুরুটা উপদেশ হয়, রাজাটা আদেশ হয়। রাজ আদেশ অমান্য করলে তাকে দণ্ডভোগ করতে হয়, কিন্তু গুরুর আদেশ অমান্য করলে প্রত্যক্ষ দণ্ড নেই, পরোক্ষ দণ্ড আছে। কেন? হিতুবাদেশ অমান্য করেছেন, আপনার অমঙ্গল হবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে কর্মফলে আপনাকে দণ্ড দিয়েছে। কেমন? যেমন ধরুন, মহাপুরুষেরা যুগে যুগে কালে কালে মানব সমাজের সুখের জন্য ওনারা কিছু বিধিবিধান, নীতিমালা, সাধনায় ভাবনায় লব্ধ উপদেশ অথবা নিজে যা বুঝেছেন সেগুলো মানুষের জন্য প্রচার করেছেন, যা আজকে ধর্ম নামে অবৈধ হয়েছে। এবার ধরুন, দূষিত কাপড় পরা, ময়লা আবর্জনাপূর্ণ খাবার গ্রহণ করা, তারপর দূষিত নালা নর্দমার পাশে বসবাস করা, এতে স্বাস্থ্য কেমন যাবে আপনারা নিশ্চয়ই বিচার করতে পারছেন। কেমন যেতে পারে? তাহলে ফিজিক্যাল সায়েন্স কিংবা হেলথ সায়েন্স, শরীর বিজ্ঞান এবং স্বাস্থ্য বিজ্ঞান, হেলথ সায়েন্স কিংবা ফিজিক্যাল সায়েন্স কি বলে এক্ষেত্রে? সেখানে কি নালা নর্দমার পাশে, ময়লা আবর্জনার পাশে দুর্গন্ধ বেরোচ্ছে, ডাস্টবিনের, ওই কর্পোরেশনের ডাস্টবিনের ওখানে যদি আপনি বসে থাকেন, সেখান থেকে যে দুর্গন্ধগুলো আপনার শ্বাস প্রশ্বাস দিয়ে আপ ডাউন করছে, এবং আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন জামা কাপড় পরেছেন, ময়লাযুক্ত খাবার গ্রহণ করেছেন, ফিজিক্যাল সায়েন্স এবং হেলথ সায়েন্স কি বলে? আপনি কি ভালো যাবেন? ভালো থাকবে আপনার শরীর? অসুস্থ হয়ে পড়বেন না? আপনি দুঃখী হবেন না? দুঃখী হবেন। তো সেখানে পরিবেশ কিংবা প্রকৃতি কি এটা দেখবে নালা নর্দমা দূষিত, এই ভাইরাস যুক্ত খাবার, এটা দেখবে কি এটা মুসলিম সম্প্রদায়? এটা দেখবে কি খ্রিস্টান সম্প্রদায়? উনি কি, প্রকৃতি কি এটা বিচার করবে যে নালা নর্দমাগুলো কি, ডাস্টবিনের ময়লাগুলো কি এটা বিচার করবে যে এই দূষিত ময়লা পাশে যিনি বসে রয়েছেন উনি মুসলিম? এটা বিচার করবে? উনি অসুস্থ হবেন, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা প্রকৃতির নিয়ম, বিধাতার বিধান, এটা তার ধর্মের নিয়ম। কোন ধর্মের? এই স্বভাব ধর্মের নিয়ম। তো এই কারণে উনি অসুস্থ হবেন, উনি দুঃখী হবেন, উনি সুখ থেকে বঞ্চিত হবেন। ঠিক অনুরূপ ভাবে সেখানে মুসলিম কিংবা খ্রিস্টান বসে থাকলেও তো ওই দূষিত খাবার গ্রহণ করেছেন, আপনি অসুস্থ হবেন। কেন? ময়লাযুক্ত খাবার গ্রহণ করেছেন, আর ময়লার জায়গায় আপনি বসে রয়েছেন, অপরিষ্কার অপরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করেছেন, এতে আপনার স্বাস্থ্য হানি হবে, শরীর ভালো থাকবে না, এবং খাবার গ্রহণ করাতে আপনি অসুস্থ হয়ে যাবেন। তো সে কারণে ওই পরিবেশ এটা দেখবে না যে এটা খ্রিস্টান এটা মুসলিম, কিংবা এটা দেখবে না যে এটা বৌদ্ধ এটা হিন্দু, এটা দেখবে না। সেই যেই সম্প্রদায় হোক, প্রকৃতি তাকে দণ্ড দেবে। ময়লা ধর্ম এরকম। ঠিক আমি এটা বলতে চাইছি আপনাদেরকে,
ধর্মের স্বভাব হচ্ছে আপনি এই প্রকৃতির নিয়ম, ধর্মের নিয়ম লঙ্ঘন করবেন, আপনি দুঃখী হবেন, আপনি সুখ থেকে বঞ্চিত হবেন। ধর্মের উপদেশ এরকম, রাজা দণ্ড দেয়, ধর্ম এভাবে আপনাকে পানিশমেন্ট দেয়। ধর্মের বিধান এরকম। তো প্রত্যেক ধর্মগুরু ওনারা মানব সমাজের হিতের জন্য ধর্ম পরিবেশন করেছেন। যারা সেটা মানবে না, তারা টুডে টুমোরো তারা দুঃখী হবে, তারা সুখ থেকে বঞ্চিত হবে। এবং যারা এই ধর্ম বিরোধী আচরণ করবে, তাদের আশেপাশে যারা থাকবে তারাও দুঃখী হবে। কারণ ধরুন, যেই নোংরা কাপড় চোপড় পরিধান করেছে, যে ময়লাযুক্ত খাবার গ্রহণ করেছে, যে ডাস্টবিনের মধ্যে দিনরাত বসবাস করে, সেই মানুষটা এই অবস্থা যদি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের সাথে বসবাস করতে যায়, আপনি অসুস্থ হবেন না? তার কারণে কি বলেন? ফিজিক্যাল সায়েন্স কি বলে, হেলথ সায়েন্স কি বলে? হবে, দুঃখী হবে। সে আস্তে 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 ভাইরাস ট্রান্সফার হয়ে সেই অসুস্থ হবে, ঠিক না? ঠিক অনুরূপ ভাবে যারা বলে আমরা ধর্ম মানি না, আপনি ওখানে অবস্থান করে আপনি যদি বলেন আমি এই নিয়ম মানি না, প্রকৃতি আপনাকে ছাড়বে না। আপনি নিয়ম মানুন না মানুন সেটা আপনার ব্যাপার। ছড়াচ্ছে ভাইরাস, তো এই করোনা ভাইরাস যেরকম ছড়াচ্ছে, ঠিক এখানে যারা ধর্ম মানে না বলে, কিন্তু আপনি মানুন না মানুন সেটা আপনার ব্যাপার। কিন্তু প্রকৃতি তার নিয়মে চলবে, তার একটা সার্কেল আছে, 7 সার্কেল আছে, চলবে। ঠিক এটা বলতে চাইছি, আপনার এই যে নালা নর্দমায় বসবাস করা, ফুটপাতে ডাস্টবিনের আশেপাশে দূষিত দুর্গন্ধগুলো নেওয়া, ময়লাযুক্ত খাবার গ্রহণ করা, ময়লা আবর্জনাপূর্ণ কাপড় চোপড় পরিধান করা, সেটা যেমন হিতকর নয়, ঠিক অনুরূপভাবে চিত্ত যখন নানান বিকার সমূহ গ্রহণ করেছে, তখন চিত্ত অসুস্থ হয়েছে। ঠিক এটা বাহ্যিক, ওটা ভিতরে, তখন চিত্ত অসুস্থ হয়েছে। ঠিক ওই যেটা আগে ময়লাযুক্ত পোশাক, ময়লাযুক্ত খাবার এবং দূষিত ওই ডাস্টবিনের আশেপাশে বসবাস, এমন মানুষের সাথে যারা যারা থাকবে তারাও দুঃখী হবে, অসুস্থ হবে। ঠিক যার চিত্ত বিভিন্ন ক্রোধ নামে বিকার, লোভ নামে বিকার, হঠকারিতা, প্রবঞ্চনা, প্রতারণা, এই বিকার দ্বারা যেই দূষিত হয়েছে, চিত্ত মলিনতা হয়েছে, মলিনতা যুক্ত হয়েছে, চিত্ত মলিন হয়ে গেছে, সেই মানুষটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সাধু হোক আর অসাধু হোক, সে যেখানে থাকবে সেখানে পরিবেশকে দূষিত করে ফেলবে। বুঝতে পেরেছেন? সে পরিবেশকে দূষিত করে ফেলবে। দূষিত না করে থাকতে পারে না, তার দ্বারাই পরিবেশ প্রভাবিত হবে। তাই সমাজ আপনার দ্বারা প্রভাবিত হয়, আপনি সমাজের দ্বারা প্রভাবিত হবেন, এটা তো স্বাভাবিক। সোশ্যাল সায়েন্স কি বলে, সমাজ বিজ্ঞান কি বলে, এটা না? তাহলে দেখুন, এই যে সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর হেলথ সায়েন্স, স্বাস্থ্য বিজ্ঞান, শারীরিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান। তো সমাজ বিজ্ঞান ধরুন, সমাজে একজন মানুষ যেখানে আপনি বসবাস করছেন, আপনি কোন মেন্টালিটি, যদি আপনি দেশ দূষিত রঞ্জিত হয়ে যায়, দেশ দূষিত চিত্ত এবং ক্রোধ দ্বারা দূষিত চিত্ত, লোভ দ্বারা দূষিত চিত্ত, চলনা, কপটতা, প্রবঞ্চনা, প্রতারণা দ্বারা দূষিত চিত্ত, কলুষিত চিত্ত, এই চিত্তের মানুষ যেখানে যেখানে বসবাস করবে, তার দ্বারা সমাজ প্রভাবিত হবে। সেখানে সেখানে তাদেরকে দূষিত করবে, সে কলুষিত করবে। সেখানে সেখানে মানুষগুলো আস্তে আস্তে শান্তি ভঙ্গ হবে, সবার শান্তি তারা নষ্ট করবে। তাই এই যে মনোবিকার সমূহের দ্বারা কি করে সমাজের মধ্যে প্রভাব বিস্তার করছে, কি করে সমাজের শান্তি শৃঙ্খলা সেই নষ্ট করে দিচ্ছে। এবং এই কারণে যে সোশ্যাল সায়েন্স, এটা কি সোশ্যাল সায়েন্স কি অস্বীকার করতে পারবে? সমাজ বিজ্ঞানীরা কি এটা কি অস্বীকার করতে পারবে? তাহলে দেখুন, তো এই নিয়মগুলো যদি মানুষ না মানে, না জানে, আচ্ছা তাহলে আর কোন ধর্ম? এই চিত্রের স্বভাব ধর্ম যদি না বুঝতে পারেন, এ কারণে দেখুন, মানুষকে এটা বুঝতে হবে
যে সমাজ দ্বারা মানুষ প্রভাবিত হয়, মানুষ দ্বারা সমাজ প্রভাবিত হয়, এটা তো স্বাভাবিক। ঠিক অনুরূপ ভাবে অধার্মিক মানুষ যারা, মানুষ তাদের দ্বারা সমাজ প্রভাবিত হয়, সমাজের কারণেও মানুষ অধার্মিক হয়, অধার্মিকের কারণে সমাজ অধর্মে যায়। তো এই কারণে এই সমাজের মধ্যে বর্তমান সময়ে দেখা যায় যারা ধর্ম একটু একটু জানে, একটু একটু জানুক আর অধিক জানুক, মানামানি এখন নাই, এখন মানে না, কেবল জানে। তো যারা ধর্ম জানে না, যারা ধর্ম বুঝে না, তাদের কারণে ধর্মের যতটা ক্ষতি হয়নি, তার সাথে এই সমাজের, এই ধর্মের অধিক পরিমাণে ক্ষতি হয়েছে যারা ধর্ম জানে তাদের কারণে। তাদের কারণে বেশি ক্ষতি হয়েছে সমাজের এবং দেশের, ধর্মের। আর যারা অশিক্ষিত, গরিব, তাদের কারণে যতটা সমাজের ভারসাম্য হারিয়ে যায়নি, তাদের কারণে যতটা ধর্মের ক্ষতি হয়নি, শিক্ষিত আর ধনী তাদের কারণে অধিক পরিমাণে ক্ষতি হয়েছে ধর্মের এবং দেশের এবং সমাজের শান্তি শৃঙ্খলা নষ্টের ক্ষেত্রে তারা বেশি দায়ী। মানে শিক্ষিত আর ধনীরা, অশিক্ষিত আর গরিবেরা এত দায়ী নয়, যতটা দায়ী এই শিক্ষিত আর ধনীরা। কারণ তারা বেশি শৃঙ্খলা নষ্ট করছে, তারা বেশি ভাইলেট করছে নিয়ম। গরিব মানুষেরা এতটা ভাইলেট করে না। ধনী মানুষ চিন্তা করছে আমি টাকা দিয়ে পুলিশ টুলিশ থানা টানা সব বস করে নেব, তাই তার মধ্যে ভাইলেট করার সময়, নিয়ম শৃঙ্খলা ভাইলেট করার সময় ভয় থাকে না। গরিব মানুষের মধ্যে ভয় থাকে, তাই সেই নিয়ম মতে জীবনযাপন করতে চায়। আর এলিট শ্রেণী, এলিট পার্সন, তারা বুড়ো আঙ্গুল দেখিয়ে জীবনযাপন করে, সমাজের ভারসাম্য হারাচ্ছে, সমাজের শান্তি নষ্ট হচ্ছে। তো এবার আপনার যেটা চট্টগ্রাম মহানগরের প্রধান দায়ক অনব গুরু যেটা বললেন যে সত্য ধর্ম কি আর মিথ্যা ধর্ম কি, দেখুন এটা আপনার মিথ্যা ধর্ম হচ্ছে প্রাণী, সত্য ধর্ম যদি একদিকে বলা হয় প্রাণী হত্যা করা এটা মিথ্যা ধর্ম, প্রাণী হত্যা না করা এটা সত্য ধর্ম। আর চুরি করা এটা মিথ্যা ধর্ম, চুরি না করা এটা সত্য ধর্ম। বেবিচার করা মিথ্যা ধর্ম, বেবিচার না করা এটা সত্য ধর্ম। মিথ্যা বলা এটা মিথ্যা ধর্ম, মিথ্যা না বলাটা সত্য ধর্ম। নেশা জাতীয় কিছু গ্রহণ করা এটা মিথ্যা ধর্ম, সেখান থেকে বিরত থাকা এটা সত্য ধর্ম। এবার আরেকদিকে বলা যায় সম্যক দৃষ্টি এটা সত্য ধর্ম, তার বিপরীত এটা মিথ্যা ধর্ম, মানে মিথ্যা দৃষ্টি। সম্যক দৃষ্টি সত্য ধর্ম, মিথ্যা দৃষ্টি মিথ্যা ধর্ম। সম্যক আপনার সম্যক সংকল্প সেটা সত্য ধর্ম, তার বিপরীত মিথ্যা ধর্ম। এবার সম্যক কর্ম সেটা সত্য ধর্ম, মিথ্যা কর্ম মিথ্যা ধর্ম। এবার সম্যক বাক্য, সম্যক বাক্য এটা সত্য ধর্ম, আর তার বিপরীত বাক্য এটা মিথ্যা ধর্ম। সম্যক জীবিকা এটা সত্য ধর্ম, তার বিপরীত জীবিকা মিথ্যা ধর্ম। সম্যক প্রচেষ্টা এটা সত্য ধর্ম, তার বিপরীত হলে এটা মিথ্যা ধর্ম। সম্যক স্মৃতি এটা সত্য ধর্ম, তার বিপরীত এটা মিথ্যা ধর্ম। অ্যাডজাস্টিং মাইন্ড। সম্যক সমাধি এটা সত্য ধর্ম, তার বিপরীত এটা মিথ্যা ধর্ম। অর্থাৎ অ্যাডজাস্টিং মার্গ এটা সম্যক ধর্ম, তার বিপরীত এটা মিথ্যা ধর্ম। তা আপনারা দেখবেন সেখানে আলোচনা করলে, সেগুলো স্টাডি করলে আপনারা দেখতে পাবেন যে সেগুলো কিরকম মানব সমাজের হিতের জন্যই কিরকম ব্যাখ্যা করা আছে। এবার আপনার ঢাকা থেকে দীপায়ন বড়ুয়া বাপি, উনি একটা প্রশ্ন করলেন
ইদানিং কতিপয় বৌদ্ধপুত্রদের মাঝে সদ্ধর্ম প্রচারের চেয়ে আত্মপ্রচারের নামে বাদ বিচারহীনভাবে শিষ্যত্ব বাড়ানো, বিহার ও মূর্তি নির্মাণের অসম প্রতিযোগিতা, নিজেকে প্রচারের মাধ্যম হিসেবে ফেসবুক তথা ইলেকট্রিক মিডিয়ায় আপত্তিকরভাবে নিজেকে উপস্থাপন করা, নিজেকে টিকিয়ে রেখে আমিত্ব জাহিরের জন্য সমাজের একাংশকে তরুপের তাস হিসেবে ব্যবহারের প্রবণতা দেখা যায়। ফল হিসেবে এসব ভিক্ষুদের মাঝে চরম মারমুখী অবস্থান তৈরি হচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য সংঘ পরিষদের ভূমিকা কি হতে পারে? দীপায়ন বড়ুয়া বাপ্পি, আপনি যে প্রশ্ন করেছেন, এখান থেকে পরিত্রাণের জন্যই পরিষদের ভূমিকা। আমি আপনার প্রতি এবং সবার প্রতি সম্মান জানিয়ে এটা বলছি, এখন আপনি ভূত তাড়ানোর জন্য যে শস্য নিয়ে আসলেন, এই শস্যের ভিতরে ভূত লুকিয়ে থাকলে কি করে আর ভূত তাড়াবেন? এখন শস্যের ভিতরে ভূত লুকিয়ে আছে, এখন এখান থেকে আপনি উত্তর খুঁজতে শুরু করুন। এখন শস্যের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে, এখন কি করে ভূত তাড়াবেন? পরিস্থিতি এমন এইরকম উদ্ভব হয়েছে এখন। তো ধরুন, এটা সোশ্যাল মিডিয়ায় তো আপনার অধিক কিছু বলা যাবে না, ফেস টু ফেস আপনি যদি আসেন কখনো তখন হয়তো বলা যাবে। কিন্তু আপনাকে এটা বলতে পারি, পরিত্রাণের উপায় মানে এখন ভূতে ধরেছে, এখন সরিষা নিয়ে আসলেন, এখন দেখা যাচ্ছে শ্রমিক এবারে সরিষার ভিতরে ভূত লুকিয়ে রয়েছে, এখন কি করবেন এই অবস্থায়? এখন তো বর্তমানে এই পরিস্থিতি উদ্ভব হয়েছে, সরিষার মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। এখন আপনি যেটা বললেন, এই প্রত্যেকে যা যা লিখেছেন তা 100% সত্যি, তা মিথ্যা নয়। এখন ধর্ম প্রচারের নামে নিজেকে প্রচার করছে, ধর্ম নয়, এখন আত্মপ্রচারে ব্যতিব্যস্ত, ধর্ম প্রচার করছে না এখন। তো এই যে পরিস্থিতিগুলো, আপনার যেমন ধরুন, সামাজিক এবং রাষ্ট্রীয় শান্তির জন্য আমার একটা জিনিস আজকে এখানে শ্রীমান বড়ুয়া আর সেবক বিনয় কান্তি সাংমা আর শান্তনু বড়ুয়া, আজকে ওনারা একটা ইয়া দিলেন আমাকে, সেখানে দেখা যাচ্ছে আপনার লালমনিরহাটে, অর্থাৎ এটা বর্ডার সাইড বলেছেন, বর্ডার সাইডের মধ্যে এই জিনিসটা খুব ভালো লাগলো। দেখুন, বাংলাদেশে এই জিনিসটা খুব আশ্চর্য। বর্ডার সাইডের মধ্যে লালমনিরহাটে একই প্ল্যাটফর্মে একটি মসজিদ, এটা জামে মসজিদ, লালমনিরহাট যে জামে মসজিদ। তো সেখানে আপনার দেখা যাচ্ছে একই প্ল্যাটফর্মে, অর্থাৎ মাঝখানে উঠোনটা আছে, একই প্ল্যাটফর্মে একটা লালমনিরহাট পুরান বাজার বর্ডার সাইড, সেখানে একই প্ল্যাটফর্মে একই উঠোনে এদিকে হচ্ছে জামে মসজিদ আর এদিকে হচ্ছে কালীবাড়ি। তো জামে মসজিদ কালীবাড়িটা প্রতিষ্ঠা হয় 1895 সালে, ঠিক তার 5 বছর পর জামে মসজিদটা প্রতিষ্ঠা হয়, অর্থাৎ মানে এখন প্রায় বলতে গেলে সময়টা 100 বছর, 120। দেখুন, 1 শতাব্দী অতিক্রান্ত হয়ে আরো 2 দশক। তো 1 শতাব্দী অতিক্রান্ত হওয়ার পরও আরো 2 দশক অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে নাকি কোন রকম উভয়ের মধ্যে কোন রকম বিবাদ, কোন রকম ক্লেশ, কোন রকম ঝগড়াঝাটি কোনোদিন দেখা যায়নি। তা আমার এটা খুব ভালো লাগলো এই জিনিসটা, যে বাংলাদেশের মধ্যে এই জিনিসটা আছে
এটা আমাদের জন্য সুখকর, আমাদের জন্য এটা শান্তিদায়ক যে বাংলাদেশের মধ্যে একই প্ল্যাটফর্মে মসজিদ আছে, এই লালমনিরহাট পুরান বাজারে জামে মসজিদ, আর একই প্ল্যাটফর্মে সেখানে দুর্গা মন্দির বা কালীবাড়ি। তো কালীবাড়িতেও নিত্য ব্রাহ্মণ আসে, পূজা অর্চনা হয়, মসজিদেও ইমাম নামাজ পড়ে। তাহলে কোনোদিন কোনো রকম বিবাদ হয়নি। বাংলাদেশের জন্য এটা খুব শান্তির বার্তা, এটা সুখবর। তো আরেকটা নোট দেখা যাচ্ছে আপনার নারায়ণগঞ্জ সদর উপজেলাতে মাছদাইর, নারায়ণগঞ্জ সদর উপজেলাতে মাছদাইর পৌরস্থানে, সেখানে 4টি ধর্মের সমাহার দেখা যাচ্ছে। এটা খুব শান্তিদায়ক বাংলাদেশের জন্য, এটা সুখের খবর, যা অন্যান্য দেশে এমন থাকলেও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মতো দেশে এটা খুব আশ্চর্যজনক এবং আমাদের জন্য খুব সুখের এবং শান্তির বার্তা এটা। যেমন নারায়ণগঞ্জ সদর উপজেলাতে মাছদাইর পৌরস্থানে 4টি ধর্মের সমাহার একই প্ল্যাটফর্মে, অর্থাৎ সেখানে এই 4 ধর্মের সমাধিস্থল এই নারায়ণগঞ্জ সদর উপজেলাতে। এটা ওই পৌরসভায় দেখাশোনা করে। তো পৌরসভা দেখাশোনা করছে, যেমন ইসলাম ধর্মের কবরস্থান, হিন্দু ধর্মের শ্মশান, বৌদ্ধ ধর্মের শ্মশান, খ্রিস্টানদের শ্মশান। তাহলে 4 ধর্মের শ্মশান একই জায়গায়, এবং সেখানে কোনো রকম এই পর্যন্ত অপ্রীতিকর ঘটনা এখনো আসেনি, এরকম কোনো খবর। তো এটা খুব আশ্চর্যজনক যে একটা দেশের মধ্যে, বাংলাদেশে একই জায়গায় 4 ধর্মের শ্মশান। তো সেখানে ইসলাম ধর্মের কবরস্থানও, হিন্দু ধর্মের শ্মশান, বৌদ্ধ ধর্মের শ্মশান এবং খ্রিস্টানদের শ্মশান একসাথে। কোন রকম বিবাদ, কোন রকম ঝগড়া, কোন রকম অপ্রীতিকর ঘটনা এই পর্যন্ত শোনা যাচ্ছে না। তো এটা দেশের জন্য খুব সুখের খবর বাংলাদেশের জন্য। এতে করে দেশের মানুষ প্রত্যেক সম্প্রদায় কি করে শান্তিপূর্ণ বসবাস করবে, এটাও একটা শিক্ষণীয় জিনিস, যে এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারবে যে শেষ ঠিকানা কিন্তু এক জায়গায় দেখাচ্ছে, মানে একই জায়গায় 4 ধর্মের শ্মশান সমাধিস্থল। মানে এই সমাধিস্থল দেখাচ্ছে যে আপনারা যুদ্ধ না করবেন না, শেষে আমার এখানে এক জায়গায় আসতে হবে, যুদ্ধ না করে আপনারা মিলেমিশে থাকুন। লাস্টে এক জায়গায় যেটা হচ্ছে, যেখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ একই জায়গায়, নারায়ণগঞ্জে সদর উপজেলায় মাছদাইর গৌরস্থানে। তো এই জন্য বাংলাদেশ এখান থেকে সবাই শিক্ষা নেওয়া দরকার। বাংলাদেশে যে 4 ধর্মের সমাধিস্থল একই জায়গায় আছে, এখান থেকে সবাইকে একটু শিক্ষা নিলে, সবাই মরণের পর যেমন এক জায়গায় যেতে হবে, জীবিত অবস্থায় সবাই শান্তিপূর্ণ বসবাস করার জন্য ওখান থেকে শিক্ষা নিলে দেশের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য, প্রত্যেক সমাজের জন্য, প্রত্যেক পরিবার, প্রত্যেক ব্যক্তির জন্য এটা সুখবহ হবে এবং এটা হিতকর হবে। তো আজকে আপনাদের সবার জন্য আমি এটা বলতে চাইছি, আমরা পরস্পরের পাশে থাকবো। আমরা ভেদাভেদ ভুলে যাব, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা সবাইকে শিক্ষা দেব যে সবার প্রতি আপনারা এমন চিত্ত গঠন করুন। আমি শুরুতে যেটা বলেছিলাম যে অসংখ্য জন্ম বুদ্ধ দেখে বলেছিলেন, এমন কাউকে দেখতে পাচ্ছি না যারা অতীত জন্মে মাতা পিতা ছিল না, ভাই বোন ছিল না, পুত্র কন্যা ছিল না। তাই চিত্তকে এভাবে যদি গঠন করা যায় তো দেশের মধ্যে শান্তি বিরাজ করবে এবং সন্তানদেরকে সংস্কার প্রদান করা, সন্তানদের ধর্ম সংস্কার দেওয়া, ভালো সংস্কার দেওয়া, যা পরবর্তী সময়ে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
বিভিন্ন কর্মসংস্থানে যখন উচ্চ পদে তারা নিজেদেরকে যখন প্রতিষ্ঠা করবে, তখন সেই মানুষটা যদি, সেই পদাধিকারী ব্যক্তি যদি ভদ্রতা, নম্রতা, বিনম্রতা, অসাম্প্রদায়িক চেতনা যদি তার মধ্যে না থাকে, যদি তার মনে ধর্ম বসবাস না করে, ন্যায় নীতি শৃঙ্খলা, সংযমতা, মানবতা যদি তার মধ্যে না থাকে, সেখানে ওই প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্ষেত্রে সবাই দুঃখী হবে, সবাই তার অত্যাচারের শিকার হবে, সবাই পীড়িত হবে, ব্যথিত হবে, সবাই শান্তি থেকে বঞ্চিত হবে। এটাই স্বাভাবিক। যার কারণে বাল্যকাল থেকে আধুনিক শিক্ষার পাশাপাশি একটু ধর্ম শিক্ষা দেওয়া। ধর্ম শিক্ষা যদি দেওয়া যায়, তাহলে যেই সন্তান বাল্যকাল থেকে মাতা পিতার কাছ থেকে ভদ্রতা, নম্রতা, ন্যায়নিষ্ঠতা এবং ধর্ম সংস্কার যদি লাভ করে, সে কারো ক্ষতির কারণ হতে পারে না। তাই এই কারণে বৌদ্ধদের এবং অন্যান্য যারা রয়েছে, আমরা বুদ্ধের অনুসারীরা, আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে পারি না তোমরা কেবল বৌদ্ধদেরকে ভালোবাসো, কারণ বুদ্ধ এমন শিক্ষা দেয়নি। বুদ্ধ অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা করেছিলেন এবং তদনুরূপ উপদেশ দিয়েছিলেন, যা ত্রিপিটক শাস্ত্রে দেখা যায়। তো সে কারণে বৌদ্ধ পরিবার সমূহের মধ্যে সন্তানদেরকে বুদ্ধগুণ শিক্ষা দেওয়া, সন্তানদেরকে নীতি শিক্ষা দেওয়া, আধুনিক শিক্ষার পাশাপাশি এই গুণগুলো যদি শিক্ষা না দেওয়া হয়, আপনারা সবাই অবগত ধর্মহীন মানুষ পশু সম। তাই মানুষকে বাল্যকাল থেকে সন্তানদেরকে যদি যেই পরিবেশে বড় হয়, যেই পরিবারে বড় হয়, সেই পরিবার, সেই পরিবেশ কেমন ছিল সেটার উপর নির্ভর করবে পরবর্তী সময় দেশ, জাতি, সমাজ তার কাছ থেকে কি লাভ করবে। এই কারণে মানুষের শিক্ষা আর অর্থ, বিত্ত যাই থাক না কেন, যদি আপনার মধ্যে সৎ গুণাবলী না থাকে, যদি পরোপকারের মানসিকতা না থাকে, যদি অসাম্প্রদায়িক চেতনা আপনার মধ্যে না থাকে, যদি আপনার মধ্যে ধর্মভাব জাগ্রত না থাকে, তাহলে এটা ধরে নেওয়া যায় দেশের জন্য এক একজন মারণ বোমায় পরিণত হবে ভবিষ্যতে। যার কারণে বাল্যকাল থেকে সবাইকে এই শিক্ষা দেওয়া উচিত যে আমরা শান্তিতে থাকবো, শান্তিতে বাঁচবো, অন্যদেরকে শান্তিতে বাঁচতে থাকতে আমরা সাহায্য করব। আমরা সুখে থাকবো, অন্যকে সুখে থাকতে আমরা সাহায্য করব। আমি ভালো থাকবো, অন্যকে ভালো থাকতে আমি সাহায্য করব। আমরা যদি অপরের শান্তির জন্যই, নিজের শান্তির জন্যই জীবন যাপন না করতে পারি, তাহলে ধর্ম আমাদের আর কোন কাজে লাগবে, আমাদের আর কোন উপকারে আসবে ধর্ম। তাই নিজের সুখের জন্যই এবং অপরের সুখের জন্যই জীবন যাপন করা, এটা ধর্মতা হয়, ধার্মিকের লক্ষণ হয়। তো
আপনার ওই ঢাকা থেকে দীপায়ন বড়ুয়া বাপকে যে প্রশ্ন করেছে, এখান থেকে বাঁচার জন্য আমাদের কি উপায়? আপনাকে এমনি তো একটা কথাই বলেছিলাম, ধরুন বর্তমান সময়ের মধ্যে যা দেখা যায়, আপনার সমাজের মধ্যে প্রায় ক্ষেত্রে দেখা যায় এখন সবাই ধর্ম বাদ দিয়ে, ধর্মের ছাল বাকলকে নিয়ে ধার্মিক এবং ধর্ম বলে যুদ্ধ করছে এবং জাহির করছে। তো এক্ষেত্রে মানুষ এখন ধর্ম থেকে অনেক দূরে অবস্থান করছে, ধর্মের জায়গায় রয়েছে, মানুষ মানুষের জায়গায় নেই। মানুষ আর ধর্মের মধ্যে এখন আকাশ পাতাল ফারাক দেখা যাচ্ছে। মানুষ এখন ধর্ম থেকে বহু দূরে অবস্থান করছে। মিথ্যা অভিনয়, মিথ্যা জাহির করা, মানুষ নিজের সাথে নিজে অনেকটা প্রতারণা করছে, এখন নিজের সাথে নিজে প্রবঞ্চনা করছে। মানুষ সমাজের সাথে প্রতারণা করছে, সেটা তো নিঃসন্দেহে বলা যায়। দেশের সাথে অসংখ্য মানুষ দেখা যাচ্ছে, আমি সবার কথা বলছি না, ধর্মের নাম দিয়ে সমাজের সাথে, দেশের সাথে, জাতির সাথে প্রতারণা করা হচ্ছে এবং প্রবঞ্চনা করা হচ্ছে। এটা তো অসত্য নয়, কিন্তু নিজের সাথে নিজেও প্রতারণা করছে, নিজের সাথে নিজে প্রবঞ্চনা করছে, নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে এখন। কারণ মান সম্মান, প্রভাব প্রতিপত্তি এবং মানপত্র, ফুলের তোড়া, মাইক, মানপত্র, ক্রেস্ট, চেয়ার, এগুলোর প্রতি এতটা মোহগ্রস্ত হয়ে গেছে, ধর্ম এখন আর চোখে দেখতে পাচ্ছে না। ধর্ম এখন চোখে দেখতে পাচ্ছে না, যার কারণে মান সম্মানের প্রতি এতটা মোহগ্রস্ত মানুষ, এতটা অন্ধ হয়ে গেছে। ন্যায়, নীতি, ধর্ম এখন আর চোখে দেখতে পাচ্ছে না। আর যারা অধার্মিক, যারা অসমর্থ, তাদের আবার কথা বড় বড়, তাদের কথা বড় বড়। অধার্মিক আর অধর্মী আর যারা অসমর্থ, তাদের কথা বড় বড়। তো আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা দীপায়ন বড়ুয়া বাপি যেটা প্রশ্ন করেছে, এখন আমি আমার বাস্তব ক্ষেত্রে যা দেখলাম, দীপায়ন বড়ুয়া বলছে যে এখান থেকে কি করে বাইরে বেরিয়ে যাওয়া যায়, মানে এখান থেকে উত্তরণের উপায় কি? দীপায়ন বড়ুয়া বাপকে যেটা বলেছেন ঢাকা থেকে, দেখুন আপনাকে আমি এটা বলতে পারি, আমি আমার বাস্তব জীবন দিয়ে যা দেখলাম, আমি ক্লাস 8 অতিক্রম করার পরেই আমি প্রবেশ গ্রহণ করেছিলাম। আমি আমার দীর্ঘ এই জীবনের মধ্যে আমি যা দেখলাম, আমি অসংখ্য মানুষের সাথে ডিল করেছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমি সমস্ত সম্প্রদায়ের সাথে আমি মেলামেশা করেছি। আমি গৃহস্থ এবং প্রব্রজিত, শিক্ষিত, অশিক্ষিত, ধনী গরিব, আমি অসংখ্য মানুষের সাথে মিশলাম। আমি যা দেখলাম, যেখানে যেখানে আমি সত্য বলতে গেছি, ন্যায় বলতে গেছি, আমি প্রায় জায়গা থেকে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আর মিথ্যাবাদীরা লাভবান হয়েছে, অসত্যবাদীরা লাভবান হয়েছে, সত্যবাদীরা আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং মিথ্যাবাদীরা অসংখ্য লোকের প্রিয় হয়েছে, আর সত্য ভাষণকারীরা অসংখ্য লোকের অপ্রিয় হয়। তাই সত্য পথে চলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে চত্তাপ্পর খেতে হয়, অসংখ্য লোকের অপ্রিয় হতে হয়। তাই এখন সমাজের গৃহস্থ এবং প্রব্রজিত, শিক্ষিত, অশিক্ষিত, ধনী গরিব বলতে গেলে প্রায় এখন সত্য, ন্যায় আর সৎ পথে জীবনযাপন থেকে দূরে সরে গেছে।
এখন অসৎ পথে জীবনযাপন, অসত্য ভাষণ করা, মিথ্যা ভাষণ করা এখন মানুষের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। আর অসংখ্য মানুষ, আমি সবার কথা বলছি না, কিন্তু অসংখ্য ধর্মগুরু, অসংখ্য শিক্ষিত মানুষ, অসংখ্য লিডার সাধারণ মানুষকে, সাধারণ ভক্তকে, সাধারণ জনসাধারণকে মিথ্যা বলে প্রবঞ্চনা, প্রতারণা করে ধোঁকা দেওয়া, ঠকানো, এটা তারা পাপ মনে করে না, এটা তারা অন্যায় মনে করে না, অধর্ম মনে করে না, এটা তারা এখন নিজেদের কর্তব্য মনে করে। হ্যাঁ, ঠিক না? তাহলে অসংখ্য ধর্মগুরু, অসংখ্য নেতা, আমি যা দেখছি, আমি সবার কথা বলছি না, আমি যারা নিয়ে পারে না, আমি তাদের প্রতি নিশ্চয়ই সম্মান জানাচ্ছি, কিন্তু আমি মেজরিটির কথা বলছি। অসংখ্য ধর্মগুরু, অসংখ্য নেতা, লিডার, অসংখ্য ধর্মগুরুরা, সাধুরা, তারা মানুষের সাথে প্রতারণা করে, মিথ্যা বলে, ধোঁকা দিয়ে, মানুষের সাথে প্রতারণা করা, মানুষকে ধোঁকা দেওয়া, প্রবঞ্চনা করা, ঠকানো, সেটা তারা অধর্ম মনে করছে না, সেটা তারা অন্যায় মনে করছে না, বরং সেটা তারা মনে করছে সেটা তারা তাদের এখন কর্তব্য হয়ে পড়েছে, সেটা তারা দায়িত্ব মনে করছে এখন। তো এমত অবস্থায় দীপায়ন বড়ুয়া বাপ্পি যেটা প্রশ্ন করেছে, কি করে সম্ভব? যারা মানুষকে প্রবঞ্চনা করা, মানুষের সাথে প্রতারণা করা, মানুষকে ধোঁকা দেওয়া, সেটা অন্যায় মনে করছে না, সেটা অনুচিত মনে করছে না, বরং সেটা তারা তাদের দায়িত্ব মনে করছে এখন। এখন কি করা যায়? তাই দীপায়ন বড়ুয়া বাপ্পিকে বলবো, বা এই প্রশ্ন যাদের সবাইকে বলবো, আপনারা তো আর ঘর বাড়ি, টাকা পয়সা, স্ত্রী পুত্র, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে তো আর জঙ্গলে যেতে পারবেন না, এটা সম্ভব না আপনাদের পক্ষে। তাই ধার্মিক আর জ্ঞানী মানুষের পক্ষে এটাই উচিত হবে, যথাশক্তি আপন মনে ধর্মের পথে জীবন যাপন করা। এছাড়া আমি আর রাস্তা দেখতে পাচ্ছি না। আরেকটা রাস্তা খোলা আছে, সকলে পরিত্যাগ করে জঙ্গলে চলে যাওয়া। তবে এখন জঙ্গলে এখন সাধু সজ্জনরা থাকতে পারছে না, এখন সন্ত্রাসীর বসবাস হয়ে গেছে জঙ্গলে। জঙ্গলে এখন সন্ত্রাসীরা থাকে, এখন আর সাধু সজ্জন থাকতে পারছে না। এখন বর্তমান চিত্র উল্টো হয়ে গেছে। আগেকার দিনে জঙ্গলের মধ্যে সাধু সজ্জন থাকতো, ঋষি মনীষী থাকতো। এখন জঙ্গলে সন্ত্রাসীরা আশ্রয় গ্রহণ করেছে, এখন সাধু সজ্জনের জন্য জঙ্গল আর নিরাপদ নয়। এখন পরিস্থিতি সেদিকেও বিরূপ আঘাত ধারণ করেছে। এখন তাদের জন্য সেটা নিরাপদ আশ্রয় মনে হচ্ছে। এখন সব সন্ত্রাসীরা তারা অস্ত্র শস্ত্র নিয়ে এখন জঙ্গলে বসবাস করছে। তাই সাধু সজ্জনের জন্য জঙ্গল এখন আর নিরাপদ নয়। এখন পরিস্থিতি এরকম হয়েছে। এখন তো আপনার আমি দেখুন, আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমি সবার প্রতি সম্মান প্রদর্শন করছি, কারণ আমি সবার কাছ থেকে উপকার লাভ করেছি। আমি হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি তাদের কাছ থেকে অনেক কিছু উপকার লাভ করেছি। আর আমি মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে, অসংখ্য মুসলিমের কাছ থেকে আমি অনেক উপকার লাভ করেছি। এই জন্য আমি হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ পরায়ণ, মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি কৃতজ্ঞ পরায়ণ, এবং খ্রিস্টান সম্প্রদায় আমি তাদের কাছ থেকে আমি উপকার লাভ করেছি। আমি অনেক খ্রিস্টানের কাছ থেকে আমি উপকার পেয়েছি, তাই আমি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আমি কৃতজ্ঞ পরায়ণ। আর বৌদ্ধ সম্প্রদায়ের কাছ থেকে আমি বহুবার, অসংখ্যবার, নানাভাবে আমি উপকৃত হয়েছি, আমি উপকার লাভ করেছি। তাই বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আমি কৃতজ্ঞ পরায়ণ। তো এখন যেটা বলছিলাম, ওই দীপায়ন বড়ুয়া বাপ্পির কথা আবার বলতে হচ্ছে। আপনার আমার জীবন দিয়ে আমি যা দেখলাম, যেটা বললাম, সত্য ভাষণকারীরা বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, অসংখ্য লোকের প্রিয় হয়েছে। আর মিথ্যা ভাষণকারীরা প্রিয় পাত্র হয়েছে, মিষ্টির কার্টুন পেয়েছে, তাদের পদোন্নতি হয়েছে। তাই এটা দেখে সত্যাপর খেতে হয়েছে সত্য ভাষণকারীকে, মিথ্যা ভাষণকারীকে সত্যাপর খেতে হয়নি, কারণ মিথ্যাবাদের সংখ্যা বেশি, সত্যবাদের সংখ্যা কম।
তাই সত্যবাদীরা আঘাতপ্রাপ্ত হয় চতুর্দিক থেকে, মিথ্যাবাদীর সংখ্যা বেশি। এটা দেখে দেখে সবাই চিন্তা করে, সত্য ভাষণ করে, সত্য কথা বলে, মাতার লোকে কি ফাইয়া ঠেলে কে দূরে সরিয়ে দেবে। তাই এখন সবাই সত্য ত্যাগ করেছে, মিথ্যাকে আপন করে নিয়েছে। ফলত সত্য সেল্টারলেস, সত্য আশ্রয়হীন, মিথ্যা সব জায়গায় আশ্রয় লাভ করছে। কেন? মিথ্যাবাদী চতুর্দিকে, মিথ্যার রাজত্ব চলছে। এখন মিথ্যার রমরমা ব্যবসা চলছে, সাধু এবং গৃহস্থ বলতে গেলে দুই একজন বাদ দিয়ে সবাই। যার কারণে সত্য ভাষণকারীর অবমূল্যায়ন সর্বত্রই, মিথ্যা ভাষণকারীর মূল্যায়ন সর্বত্রই। একদিকে সত্য ভাষণকারীর অবমূল্যায়ন সর্বত্রই, আর দিকে মিথ্যা ভাষণকারীর মূল্যায়ন সর্বত্রই। তো এই অবস্থায় সত্যকে ধরে রাখা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যার কারণে এটা দেখে দেখে প্রায় সাধু সজ্জন, প্রায় মানুষ সত্য ত্যাগ করেছে, মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে, ন্যায় পথ ত্যাগ করেছে, অন্যায় পথে জীবনযাপন করছে। ফলত দেশের মানুষ শান্তি শৃঙ্খলা থেকে বঞ্চিত হচ্ছে, সুখ থেকে বঞ্চিত হচ্ছে, প্রকৃতি সমতা হারাচ্ছে, প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে, ভারসাম্য হারিয়ে ফেলেছে প্রকৃতি। ফলত অধিকাংশ সময় মানুষ দুঃখী থাকে, অল্প সময় মানুষ সুখ লাভ করে। তো আপনার এই পরিস্থিতি বর্তমান চলমান। তো মানুষ নিজের সুখের কথা চিন্তা করতে গিয়ে অসংখ্য মানুষের দুঃখের কারণ হচ্ছে, সেটা এখন আর কেউ চিন্তা করছে না। মানুষের এমন মানসিকতা এখন উৎপন্ন হয়েছে, এখন বহুজনের নাক কেটে নিজের যাত্রা শুরু করে। এখন মানুষের মানসিকতা এরকম হয়ে গেছে, এখন বহুজনের নাক কেটে নিজের যাত্রা শুরু করে। এই অবস্থায় এমন লোক দেখা যাচ্ছে না যে নিজের নাক কেটে বহুজনের মঙ্গলের জন্য যাত্রা করা, এরকম দেখা যাচ্ছে না এখন। তো যার কারণে পরিস্থিতি এখন এরকম বিরূপ আকার ধারণ করেছে। চট্টগ্রাম ২ নং গেট থেকে তুলি বড়ুয়া একটা প্রশ্ন করেছেন, বান্তে কোনো ব্যক্তি যখন কারোর সাথে কোনো অন্যায় করে, তখন যার সাথে ওই ব্যক্তিটি অন্যায় করেছেন, সেই ব্যক্তিটি অন্যায় করা ব্যক্তিটিকে শাস্তি দিতে গিয়ে ওই ব্যক্তির মতো সমান অন্যায় কাজ করেন, এমনটা করা কি উচিত? আচ্ছা, প্রশ্নটা তুলি বড়ুয়ার প্রশ্নটা হচ্ছে, কোনো ব্যক্তি যখন কারোর সাথে কোনো অন্যায় করে, তখন যার সাথে ওই ব্যক্তিটি অন্যায় করেছে, সেই ব্যক্তিটি অন্যায় করা ব্যক্তিটিকে শাস্তি দিতে গিয়ে ওই ব্যক্তির মতো সমান অন্যায় কাজ যদি করেন, এমনটা করা কি উচিত? আচ্ছা, উপাসিকা তুলি বড়ুয়া, আপনি যে প্রশ্নটা করেছেন, দেখুন, আমি অন্যায় কাউকে করতে বলছি না, কিন্তু আপনি যেটা বললেন, মনে করুন অপরাধী যদি দণ্ডভোগ না করে, অপরাধীকে যদি সাজা না দেওয়া হয়, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। ফলত সাধারণ মানুষ শান্তি সুখ থেকে বঞ্চিত হবে। আস্তে আস্তে দেশ আর দেশ থাকবে না, সমাজ আর সমাজ থাকবে না, পরিবার আর পরিবার থাকবে না। তাই অপরাধের প্রতি মৈত্রীভাব রেখে, যেমন আমি আপনাকে একটা কথা বলি, কোর্টে যদি একটা বিচার উঠে, তখন বাদী বিবাদী কোর্টে শো হয়, সেখানে দুই পক্ষের উকিল থাকে, দুই পক্ষের মানুষ থাকে, মিডলে বিচারপতি থাকে। বিচারপতি যখন দণ্ডবিধান করে, বিচারপতি তখন ক্রোধ উৎপন্ন করেন, কিন্তু কেবল অপরাধের মাত্রা বিচার করে সাজা জাজ লিখে দেন। আপনিও বিচারপতির মতো হয়ে যান, যাতে ক্রোধহীন অবস্থায়, হিংসাহীন অবস্থায় যাতে আপনি এইভাবে রায় দিতে পারেন। জাস্ট তার কর্মের দণ্ডভোগ করছে, আপনি কেবল বিচারপতি। নিশ্চয়ই উপাসিকা তুলি বড়ুয়া বুঝতে পেরেছেন, কেবল আপনি বিচারপতি, অপরাধী কেবল তার কর্মের প্রায়শ্চিত্ত ভোগ করছে। বিচারপতি তখন, বিচারপতির কি হিংসা থাকে? না, থাকে না।
সবকিছুর উদ্যোগেই বিচার করেন। বিচারপতি যদি তার দায়িত্ব প্রতিপালন না করে, দেশ ভারসাম্য হারাবে, দেশের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। অপরাধী যদি দণ্ডভোগ না করে, তাহলে সবার মধ্যে বুঝ চেপে যাবে যে আমরাও করবো, কেন দণ্ড তো হচ্ছে না, সাজা তো হচ্ছে না। তাই সবাই নিরন্তর অপরাধ করবে, শান্তি আর থাকবে না, দেশের মধ্যে সুখ আর থাকবে না, দেশ অচিরেই সমতা হারাবে, দেশ থাকবে না, সেটা যজ্ঞপুরীতে পরিণত হবে, রাক্ষসপুরীতে পরিণত হবে। এই কারণে বিচারপতির মতো নির্বিকার থেকে উনি কোনো ক্লেশ উৎপন্ন করে সাজা ঘোষণা করে না, উনি কোনো ক্রোধ উৎপন্ন করে সাজা ঘোষণা করে না, বিচারপতি হিংসা উৎপন্ন করে সাজা ঘোষণা করে না। আপনিও সেভাবে অপরাধী যে অপরাধ করেছে কেবল তার দণ্ড সে ভোগ করুক, না হলে যে দেশ সমতা হারাবে, ভারসাম্য হারাবে। এই কারণে তুলি বড়ুয়া যেটা বলেছে যে সমান অন্যায় কাজ করেন এমনটা কি উচিত? দেখুন, এটা আপনাকে বিচার করতে হবে। আপনিও যদি অপরাধ করে থাকেন, তাহলে দুইজনে মদ খেলে আর কার বিচার কে করবে? আপনি যদি মদ না খেয়ে থাকেন, নিশ্চয় আপনি রাইট আছেন। একজন যদি গাঁজা খেয়েছে, আপনি গাঁজা না খেলে নিশ্চয় আপনি রাইট আছেন। হ্যাঁ, তো এই কারণে যদি আরেকজন অপরাধ করেছে, বড় গলা করে সেটা বলার আগে নিজেকেই বিচার করতে হবে সে অপরাধ আমিও করেছি কিনা। দুইজন সমান সমান সিগারেট খেলে প্রতিবাদ করা যায় না, দুইজন মদ খেলে প্রতিবাদ করা যায় না। যে মদ খায় না সে প্রতিবাদ করতে পারে। তাই প্রতিবাদীকে, যিনি প্রতিবাদ করবেন, তাকে এটা তার স্মরণে থাকতে হবে যে আমি মদ খেয়েছি কিনা। মদ না খেলে প্রতিবাদ করবো, মদ খেলে আমি প্রতিবাদ করতে পারবো না। আর মদ খেলে প্রতিবাদের ভাষা থাকে না, তখন দুর্বল হয়ে যায়। অন্যায়কারী দুর্বল থাকে, অন্যায়কারীর চিত্ত সদা দুর্বল থাকে, প্রতিবাদ করার সাহস তার মধ্যে থাকে না। যারা অন্যায় করে না তাদের মধ্যে সাহস থাকে, অন্যায়কারীর সাহস থাকে না। তো আর বিচারপতি সাজা ঘোষণা করেছে, এতে বিচারপতির কোনো দোষ হয় না, ঠিক না? বিচারপতির দোষ হয় না, কেবল যে অপরাধ করেছে তার সেই প্রায়শ্চিত্ত ভোগ হচ্ছে। বিচারপতি একটা মাধ্যম হয়েছে, কেবল নিরপেক্ষ মাধ্যম। তো আপনার সবার আমি কল্যাণ সুখ কামনা করছি, সবার স্বস্তি কামনা করছি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষের সুখ কামনা করছি, এবং অন্যান্য আরো যত প্রাণী আছে আমি সবার সুখ কামনা করছি, সবার শান্তি কামনা করছি। সবার জীবন শত্রু মুক্ত হোক, সবার জীবন বিপদ মুক্ত হোক, সবার জীবন রোগ মুক্ত হোক, সবার জীবন সুখময় হোক, সবার স্বস্তি মুক্তি হোক।